ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম না, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। তোমরা মনোযোগ দাও, আমার আজকে কিছু গতকালও কিছু পড়াইছি, বেশ করে আজকেও কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা নিচে আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম তোমাদেরকে কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা নিচে আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম তোমাদেরকে কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন। আন তুয়াদ্দু, আন আদ্দাই ওয়াদ্দি, তাহলে তুয়াদ্দিউ ছিল দেরি, আদ্দাই ওয়াদ্দি বাবে তফিল না, ওয়া আদ্দাই ওয়াদ্দি বাবে তফিল, তাহলে আসলে কি ছিল? তুয়াদ্দিউ, আসলে কি ছিল? তুয়া আদিউন মাদ্দারি। তো এই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তুয়াদ্দু, ওই তুয়াদ্দিউ তালিল হয়ে কি হয়ে গেছে? তুয়াদ্দু হয়ে গেছে। তুয়াদ্দিউ তালিল হয়ে কি হয়ে গেছে? তাহলে আন তুয়াদ্দু তোমরা আদায় করবে, আল আমানাতি তোমরা আমানত সমূহ, জমা মুন্নাস সালেম, এই জন্য জবর জায়গায় কি হয়েছে? জের হয়েছে। আমানাতি, আমানাতি তোমরা আমানত সমূহ, তোমাদের কাছে যা আমানত রাখা হয়, আরেকজনে যা রাখে আর কি, তোমাদের কাছে একটা জিনিস রাখছে বা টাকা রাখছে, এক কথায় যে কোনো জিনিস তোমরা সেটা আদায় করবে। আনতুয়াদুল আমানা, তোমরা আমানাতটা আদায় করবে, আমানতটা আদায় করবে। তো আমানত কাকে বলে? মা উহা আলাইহে, যেটার উপর তুমি না আমানত রাখা হয়। অর্থাৎ এখানে আমানত বলতে ওই জিনিস যেটার উপর কি রাখা হয়? আমানত রাখা হয়, যেটাকে হেফাজতে রাখা হয়, যেটাকে আমনুন থেকে, আমনুন মানে হেফাজত, যেটাকে হেফাজতে রাখা হয়। ওয়া আমানত কোন জিনিস? মা ওই জিনিস, আলাইহে যেই জিনিসটাকে তুমি না হেফাজতে রাখা হয়, যেই জিনিসটাকে হেফাজতে রাখা হয় এটাকে বলা হয় আমানত। তাহলে ধরো তোমরা আমানতটাকে আদায় করবে, তা আমানত কোনটা? মা ওই জিনিস, আলাইহে যেটার উপর তুমি না যেটাকে হেফাজতে রাখা হয়, যেটাকে হেফাজতে মিনাল হুকুক হক থেকে, মিনাল হুকুক হক থেকে। যেমন মনে করো আমি তোমার কাছে টাকা রাখলাম, এটা হক, এটা আমার হক। আমি তোমার কাছে জিনিস রাখলাম, এটা আমার হক। আমার ইজ্জতটা তোমার কাছে হক, আমার ইজ্জতটা তোমার কাছে, একইভাবে তোমার ইজ্জত আমার কাছে হক। তোমার ক্ষতি না করা এটা আমার উপর হক, কথা দায়িত্ব, হক বল দায়িত্বরই। তাহলে হক থেকে, দায়িত্ব সমূহ থেকে যা কি করা হয়, যে জিনিসটাকে হেফাজতে রাখা হয়, সেই জিনিসটাই হলো আমানত। তো তোমাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতটাকে কি দেবে? আদায় করবে, ফেরত দেবে। ইলা আহলিহা, তার আহালদের কাছে। ওই আমানতের আহাল যিনি, আহাল মানে মালিক, আমানতের মালিক যিনি, ওনার কাছে যথাসময়ে তোমরা কি দেবে? ফেরত। যথাসময় মানে তোমাদের কাছে যতদিনের জন্য রাখছে, তোমাদের কাছে যতদিনের জন্য রাখছে, অথবা তিনি যখন চাইবেন, তার জিনিস তিনি যখন চাইবেন তাকে তোমরা যথাযথভাবে ফিরিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। ঠিক আছে না? আচ্ছা, নাজালাত, ওয়া আয়াতটা নাযিল হয়েছে। ঘটনা দেখো, নাজালাত আয়াতটা কি হয়েছে? নাযিল হয়েছে। লম্মা যখন, এদিকে চলে আসো, আয়াতটা নাযিল হয়েছে, আয়াতটা নাজালাত, আয়াতটা নাযিল হয়েছে। লম্মা যখন, আহাদা ওয়া আহাদা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা, আয়াতটা নাযিল হয়েছে লম্মা যখন আহাদা আলিয়ুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন মিফতাহাল কাবা, নিয়ে নিয়েছেন। এরি আহাদা মানে নিয়ে নিয়েছেন, মৌলা আলী যখন নিয়ে নিয়েছেন মিফতাহাল কাবা, কাবার চাবিকাঠি। আমি ঘটনা বলতেছি না, ঘটনা এখানে আছে। মিন উসমানাবিনি, মিন উসমানাবিনি, উসমান গায়রে মুনসরিফ, এই জন্য উসমানা বললাম, এই জন্য কি বললাম। কিন্তু ইবিনি তো আর গায়রে মুনসরিফ নয়, ইবিনি তো উসমান থেকে কি আত্মবয়ান, ইবিনি উসমান থেকে কি আত্মবয়ান। তো এটার মধ্যে তো মিনের আলাপটা এসে যাবে। মিন উসমানাবিনি তলহাতা, আবার তলহা গায়রে মুনসরিফ, এই জন্য মুজাফিরাই হওয়া সত্ত্বেও কি বললাম? জবর বললাম। তাহলে উসমানও গায়রে মুনসরিফ, মজরুর হওয়া সত্ত্বেও জবর বললাম। আবার তলহা গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ মুজাফিরাই হওয়া সত্ত্বেও জবর বললাম। কথাটা বোঝা গেছে? দেখো এই কায়দা এখানে হাজার মতো নাহু সরফ পড়লে কায়দা হবে।
হুজুর আর পড়ার দরকার নাই, এখন প্রয়োগ করবে দে, আমাদের প্রয়োগ করি না, এই জন্য পারি না দে। তাহলে আচ্ছা, লম্মা আয়াত নাযিল হয়েছে কখন? লম্মা আহাদা আলিউন, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছেন মিফতাহাল কাবা, মিফতাহাল কাবাতে, কাবার চাবি কার থেকে? মিন উসমান আবিনি তলহাতা, মিন উসমান আবিনি তলহাতা, হযরত উসমান বিন, এটা পরে মুসলমান হয়ে গেছে, এই জন্য হযরত বলে ফেলতাম। এই সময় কিন্তু মুসলমান ছিল না যখন মৌলা আলী নিয়ে ফেলতেছেন। উসমান ইবনে তলহা আল হাজবি, আল হাজবি, উনার থেকে যখন কাবার চাবিটা নিয়ে ফেলতেছেন, উনি কে? সাদিনিহা, এটা বদল, সাদিনিহা, এটা কি বদল? ওই ওখান থেকে বদলে দিই, সাদিনিহা, সাদিনিহা মানে হাদিনিহা, কাবার হাদেন, কাবার কি? এটা মক্কা বিজয়ের ঘটনা, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে গিয়ে মক্কা বিজয় করলেন, এই দিনের ঘটনা বলবে। তাহলে সাদিনিহা মানে হাদিনিহা, যিনি কাবার কি হাদেন, ওনার থেকে। তাহলে কে? এটা কে? ওয়া মৌলা আলী সাবি কার থেকে নিয়েছেন? কাবার সাবি, মিন উসমান নাবিনি তলহাতা আল হাজবি, সাদিনিহা, যিনি কাবার হাদেন, উনার থেকে যখন কিনিয়ে ফেলছেন, কাবার চাবি নিয়ে গেলছেন, কাহারান, জোর করে, কাহারান কি করে? জোর করে দিতে চাচ্ছে না, জোর করে নিয়ে ফেললেন, ঠিক আছে না? লম্মা যখন, ওয়া কখন জোর করে কখন নিয়েছেন রে মৌলা আলী চাবি তার থেকে? লম্মা যখন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা, যখন রাসূলুল্লাহ মক্কায় আসলেন, তো রাসূলুল্লাহ কি একা আসেননি, আরো 10,000 সাহাবী ছিলেন না? এখানে নবী বলা মানে সবাই কথা বলে দেওয়া আরই। তো লম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কায় আসলেন, আমাল ফতহে, মক্কা বিজয়ের বছরে, মক্কা বিজয়ের বছরে যখন আসলে মানে মক্কা বিজয়ের দিনেরই, ওয়ামানা আহু, মানা আহ, ওই তলহা, উসমান বিনে তলহাই নিষেধ করলেন হু রাসূলুল্লাহকে চাবি দিতে, রাসূলুল্লাহ তার কাছে, কারণ চাবি তার কাছেই থাকতো, চাবি মক্কা, এই সময় মক্কার চাবি তার কাছে থাকতো। তো রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, এখন তার থেকে চাবি চাইলেন, কেন? যেহেতু হানায়ে কাবার ভিতরে প্রবেশ করে 360টি মূর্তি, এগুলো থেকে আল্লাহর ঘরকে কি করবেন? পবিত্র করবেন। ওয়া আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল না, বরং আল্লাহর ঘরে মূর্তি স্থাপন করা হয়েছে দে। বর্তমানে অনেক ষড়যন্ত্রকারীরা কি বলে, বাইতুল্লাহও কি ছিল? মূর্তি ছিল। বাইতুল্লাহও কি ছিল? মূর্তি ছিল। ওই আমি একদিন কোন দিন জুমার এই 2-3 যুগা আগে মনে হয় ছাত্ররা অনেকে এটা দেখছি, মানুষেরা ওই জ্ঞাতও সারে অনলাইনে সারে মনে হয়, এখানেও এইটা নিয়ে আলোচনা হচ্ছে। গরিবের নামাজ আচ্ছা, রজবের প্রথম জুমার দিন, রজবের প্রথম জুমাতে সামান্য করে গরিবের নামাজের দরবারেও এখানে মূর্তি ছিল বলছিলাম যে ওরা। তারপরে মদিনা শরীফ ইহুদিদের জায়গা, ইহুদিদের, তা আমি বলছি ইহুদিদের দলিল প্রমাণ দিয়ে বলছি, মোটামুটি দলিল, এত বেশি লম্বা আলোচনা করি নাই, একটু ইঙ্গিত, ইহুদিদের জায়গা নয়, মদিনা শরীফের ডবল দাম দিয়ে মুসলমানরা কিনেছিল ওদের ইহুদিদের থেকে। যেগুলো ইহুদির জায়গা ছিল এগুলো কত দাম দিয়ে, আরো কি জন্য সেটাও বলছি। ওই যে তারা কিভাবে সন্ধি ভঙ্গ করে করে মুসলমানের উপর অত্যাচার নির্যাতন চালাইছে, রাসূলুল্লাহকে কি করে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, পাথর ফেলার জন্য ওয়ালের পর থেকে আওয়াজ দিয়ে। তারপরে একবার বের করে দেওয়া হয়েছিল তাদেরকে, হাইবরের দিকে নির্বাচন দিয়েছিল, কখন? হাইবরের ওই রাসূলুল্লাহর আমলে। আবার ফারুক আজমের আমলে হাইবর থেকে সিরিয়ার দিকে পাঠিয়ে দিয়েছিলেন। 2বার হাসর হয়েছিল তাদের, ওই আড়াইশ পাড়া শুরুতে সূরা হাসরের মধ্যে বলছে রে। তো এখন এই সময় রাসূলুল্লাহ এবং ফারুক আজম দুজনেই ডবল দাম দিয়ে কিনেছে। বর্তমানে ইহুদিদেরকে 1 দাম ফেরত দিতে হবে মুসলমানদেরকে, কারণ এই সময় জায়গা কয় দাম দিয়ে কিনেছিল? 2 দাম দিয়ে। ইহুদিদের জায়গা নয়, তোদেরকে ডবল দাম দিয়ে দেওয়া হয়েছিল। জায়গা কেনার পর তোমার থেকে জায়গাটা কিনে ফেলছি, এরপরে তুমি বলবে এটা আমার জায়গা? বলকে আরো ইহুদিদেরকে বর্তমানে অর্ধেক দাম কিনতে হবে। এই সময়ে যত টাকা নিয়েছিল ডবল দাম, তার বর্তমানে হিসাব করে 20 টাকা যা আসে তা মুসলমানদেরকে কিনতে হবে দে, কারণ দাম কি নিয়েছিল? ডবল নিয়েছিল। দাম কি নিয়েছিল? ডবল নিয়েছিল। আরো দেখানো যাচ্ছে তোমার থেকে জায়গা কিনে ফেলছি, তোমার থেকে জায়গা কিনে ফেলছি, কেনার পরে তোমাকে আরেক জায়গায় গিয়ে আমি নিরাপদে বসবাস করার ব্যবস্থা করে দেবো। তুমি আমার কাছে জায়গা বিক্রি করছো, কিনছি, তা তুমি আবার অন্য জায়গায় গিয়ে তুমি যেখানে তুমি প্রতিষ্ঠিত হয়ে তোমার ব্যাপার। কিন্তু নবী এবং ফারুক আজমে সেটা করেন নাই। ওই আমার ফারুক আজমের কিতাবের মধ্যেও বিস্তারিত বর্ণনা আছে এই ব্যাপারে। এই শুধু এতটুকু ডবল দাম দিয়ে কিনেন নাই, আরও বলকে অন্য জায়গায় নিরাপদে গিয়ে সেখানে বাড়িঘর তৈরি করে বসবাস করার জন্য সার্বিক সহযোগিতা দিয়েছিলেন মুসলমানরা। এটা মুসলমানের চরিত্র। তো তারা বলতেছে ইহুদিদের জায়গা শয়তান কোথাকার, দাম আর 1 দাম ফেরত দে।
আরো একদম মুসলমানদেরকে কি দিতে হবে? ফেরত দিতে হবে। আর বাইতুল্লাহ শরীফও বলে, যেটা মূর্তি ছিল, বাইতুল্লাহ শরীফে মূর্তি ছিল না, বাইতুল্লাহ শরীফে মূর্তি স্থাপন করা হয়েছে। বাইতুল্লাহ শরীফে মূর্তি স্থাপন করা হয়েছে। বাইতুল্লাহ শরীফ বানাইছে ফেরেশতারা, মূর্তি ছিল? বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম ইসলামে যখন পুনর্নির্মাণ করেছিলেন, মূর্তি ছিল? উনি কি মূর্তি বানাই রাখছিলেন নাকি? পরবর্তীতে ওই জাহেলি যুগের কাফেররা এখানে মূর্তি কি করেছিল? স্থাপন করেছিল। এখন রাসূলুল্লাহ সাহাবী মক্কা বিজয়ের দিন সাহাবী হুঁসতেছে কেন? যেহেতু বাইতুল্লাহ প্রবেশ করে যেন আল্লাহর ঘরকে যেন আল্লাহর জন্য কি করা যায়? পবিত্র করা যায়। তো ও দিতে চাইছিল না। তো দিতে চাইছিল না, ও বলবে, ও এখানে বলবে যে ও রাসূলুল্লাহকে চিনে নাই, ও রাসূলুল্লাহকে চিনে নাই। যেহেতু হয়তো ছোট এই সময় রাসূলুল্লাহ 8 বছর আগে চলে গেছেন, যেমনি বাপ হয়তো রাসূলুল্লাহ আগে এত বেশি দেখে নাই, এভাবে হতে পারে না। যদিও বা রাসূলুল্লাহ বাইতুল্লাহরই মানুষ, 8 বছর আগে তো মদিনা শরীফে চলে গেছে, তো হয়তো এর আগে ও কোনোদিন দেখে নাই রাসূলুল্লাহকে, তো কোনো না কোনো কারণে রাসূলুল্লাহকে চিনে নাই। তো ও বলছে, যখন মওলা দিয়ে জোর করে যখন চাবি নিয়ে ফেললেন, তখন ও বলছে আসলে আমি রাসূলুল্লাহকে চিনি নাই, আমি রাসূলুল্লাহকে চিনি না, আমি চিনলে চাবি দিয়ে দিতাম আমি। তো যাক, মওলা আলী তো রাসূলুল্লাহকে চাবি দেয় নাই কেন? রাগের উপর চাবি দূর করে নিয়ে ফেলছেন। তো রসুল এরপর আল্লাহ আয়াতটা নাযিল করছেন যে না, তোমরা যারা আমানত। ও এরপরে চাবিটা সম্ভবত হযরত আব্বাস না খেয়ে রাসূলুল্লাহকে আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আমার এখন থেকে আমার হেফাজতে দেন, আমার হেফাজতে। তো সম্ভবত দিয়েছিলেন, এটা মনে হয় এখানে বিস্তারিত আর জায়গায় পড়ছি, সম্ভবত রাসূলুল্লাহ দিয়েছিলেন আরেকজনের হেফাজত, আব্বাস না হরকে। এটা মানে রাসূলুল্লাহ থেকে পরবর্তীতে চাবিটা উনার হেফাজতে রাখার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য নিতে চাইছিলেন। রাসূলুল্লাহ সম্ভবত দিয়েও ছিলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, না, যার কাছে ছিল তাকে দিয়ে দেন, যার কাছে ছিল তাকে দিয়ে দেন। এটা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে, আন তুআদ্দুল আমানাতে, তোমরা আমানতটাকে ফিরিয়ে দিবে। আই মা, ওই জিনিস, আলাইহে, যেটাকে তুমি না হেফাজতে রাখা হয়, মিনাল হুকুকে, দায়িত্ব থেকে, ইলা আহলিহা, তার পরিবারের নিকট, তার ওই হক যেটা, ওই আমানত, এটা আহাল যিনি, মালিক যিনি, তার কাছে ফেরত দিয়ে দিতে। নাযালাত, আয়াতটা নাযিল হয়েছে লম্মা আহাদা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা, যখন মওলা আলী নিয়ে নিলেন মিফতাহাল কাবা, কাবার চাবি, মিন উসমান বিন তলহাতা আল হাজবি, উসমান বিন তলহা আল হাজবি থেকে, সাদিনিহা, যিনি বাইতুল্লাহর কি, মক্কার কি খাদেম, কাহারান জোর করে। লম্মা, যখন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যখন আসলেন মক্কায়, আমাল ফতেহে, মক্কা বিজয়ের দিন, ওয়ামানা আহু, এবং উসমানে রাসূলুল্লাহকে কি করলেন? নিষেধ করছিলেন, মানা করছিলেন, ওই চাবিটা দিতে মানা করছিলেন। ও কলা, এবং তিনি বলেছিলেন, নিয়ে নেওয়ার পরে ওই উসমানে বলেছিলেন, লৌ আলিমতু, যদি আমি জানতাম, আন্নাহু রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ, যদি আমি জানতাম, লম আমনাহু, আমি তাকে নিষেধ করতাম না, অর্থাৎ চাবি দিতে আমি বারণ করতাম না। তাহলে খেয়াল করো, তারপরে কই আমারাহু, তখন রাসূলুল্লাহ বেরদ্দিহি ফামারাহু, রাসূলুল্লাহ মওলা আলীকে আদেশ দিলেন, ফামারাহু রাসূলুল্লাহ, রাসূল মওলা আলীকে কি দিলেন? আদেশ দিলেন, বেরদ্দিহি, চাবিটা ফিরিয়ে দিতে, ইলাইহে, তার নিকট। ও আয়াত নাযিল হয়ে গেছে। এখন ওই উনিও বললেন, আমি তো চিনি না আপনাকে, নাহলে আমি চাবিটা কিন্তু আপনাকে দিয়ে দিতাম চাওয়ার সাথে সাথে। তো রাসূলুল্লাহ এর পরে আয়াত নাযিল হয়ে গেছে এদিকে। আবার এদিকে ও এই কথা বলছে যে হুজুর, আমি তো কোনো আপনাকে চাবি দিই নাই, যে কোনো ভুল করে না, আমি তো আপনাকে চিনি না, দিনাই দিই, ইচ্ছা করে তো দিনাই দিনা। তো এটা বলার পর রাসূলুল্লাহ মওলা আলীকে বলে, আলী, ওকে চাবি দিয়ে দাও, ওকে এতদিন ওর কাছে ছিল, বস ওর কাছেই থাকবে। এই সম্মান শুধু তা নয়, রাসূলুল্লাহ বলছিলেন যে সামনে বলবে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে চাবি থাকবে বাইতুল্লাহর। এই সম্মান আল্লাহ তোমাকেই দিবে, এই সম্মান আল্লাহ তোমার থেকে কোনো জালেম ছাড়া তোমার থেকে কেউ চাবি কেড়ে নিবে না, এটা বলে দিয়েছেন। এটা এখানে বলে না, এটা এখানে হাসিয়ার মধ্যে অন্যান্য কিতাবের হাদিসে পাকে পাবে। আমি তোমার বংশের মধ্যে চাবিটা আমানত রাখলাম বাইতুল্লাহ শরীফের, কোনো জালেম ছাড়া তোমার থেকে কেউ চাবি নেবে না তোমার বংশ থেকে। তো বর্তমানেও নাকি তার বংশের মধ্যে চাবিটা আছে বাইতুল্লাহর, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছিলেন। এটা বলার পর খুশিও তো কাফের যে আমার বংশের মধ্যে কি আমার চাবি থাকবে, আর রাসূলুল্লাহ তাকে চাবিটা ফেরত দিয়েছেন। এই রাসূলুল্লাহর এই মহানুভবতা দেখে, চরিত্র দেখে ও কলমা পড়ে কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছে। তাহলে এখন খেয়াল করো, আমারাহু
রাসূলুল্লাহ তাকে আদেশ দিলেন মৌলা আলীকে বেরদ্দিহি চাবিটা ফিরিয়ে দিতে ইলাইহে কার নিকট ওই উসমান বিন তলহা ওয়াকালা এবং রাসূলুল্লাহ বললেন হাকা খালিদাতান তালিদাতান হাকা খালিদাতান ওয়া রাসূল চাবি দিয়ে কি বললেন দে হাকা খালিদাতান তালিদাতান কি সুন্দর বাক্য দেখো হাকা এটা ইসমে ফেল বমানা আমর হাকা বমানা হুস ওই হাকা বমানা হুস এই চাবিটা নাও এই চাবিটা নাও খালিদাতান তালিদাতান তালিদাতান হলো হাকার ওই খালিদাতানের তাবে হাম্মানা ওয়া তালিদাতান তালিদাতান এটা হলো খালিদাতানের তাবে ওই কি আর কি ওই আজমাউন আক্তাউন আবু সাউন তো আক্তাউন আজমাউনের কোনো আলাদা মানা আসেনি ওই আজমাউনের যেই মানা ওইগুলোরও সেই মানা আজমাউনের যেই মানা আমি কি বললাম জানিল কওমু আজমাউন আক্তাউন জানিল কওমু আজমাউন আক্তাউনের নতুন কোনো মানা আছে এটা হলো আজমাউনের তাবে এই জন্য প্রথমে আজমাউন আনা ছাড়া ওই আক্তাউন আবু সাউন এরকম কয়েকটা আছে দে এগুলো আনা যাবে না তোমরা তাবে দে মুদবুসা তাবে আসবে এই তালিদাতান হলো হালিদাতানের তাবে তুমি যদি খালিদাতান যদি কোনো একা আনতে চাও আগে কি থাকতে হবে খালিদাতান থাকতে হবে কথাটা বোঝা গেছে তাহলে হাকা গ্রহণ করো খালিদাতান স্থায়ীভাবে তালিদাতান স্থায়ীভাবে এই চাবিটা স্থায়ীভাবে গ্রহণ করো আজকে চাবির মালিক আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে স্থায়ীভাবে মালিক বানিয়ে দিলাম এটা তোমার বংশের কাছে কি থাকবে যেহেতু আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা আমি নবী আমানতের শিক্ষা দেওয়ার জন্য এসেছি কথা বোঝা গেছে তো তুমি এই চাবি গ্রহণ করো এটা আজ থেকে আজীবন তোমার কাছে থাকবে এটার স্থায়ী মালিক তুমি নাজাল ওয়াকিয়াল করো এটা তুমি হাকা এই চাবিটা গ্রহণ করো এই উসমান তুমি উসমান এই সব মুসলমান হয় নাই কাকে বলতেছিল একদম কাফেরকে মুসলমান হয়েছে পরে রে রাসূলুল্লাহ চাবি ফেরত দিয়েছে দেখি মুসলমানের কাছে না কাফেরের কাছে আর হাকা হালিদাতান তার জান্নাত বলতেছে কি মুসলমানকে না কাফেরকে তাহলে হাকা গ্রহণ করো হালিদাতান তালিদাতান স্থায়ীভাবে ফাজাবা উসমান আশ্চর্য হয়ে গেছে মিন জালিকা ওহা থেকে যে আমি কোনো মুসলমান নই এরপরও আমার কাছে চাবিটা ফেরত দিলেন আরো কি বললেন রে হাকা হালিদাতান তালিদাতান এই চরিত্র দেখে ফাজাবা এই চরিত্র দেখে ফাজাবা উসমান কি হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন মিন জালিকা তারপরে ফাকারা মৌলা আলী বললেন লাহু তার জন্য অথবা রাসূলুল্লাহ বললেন বলতে পারো রাসূলুল্লাহ বলো অথবা রাসূলুল্লাহর মুখ থেকে মৌলা আলী শুনে কারণ আয়াত তো মৌলা আলীর উপর নাযিল হয় নাই আয়াত নাযিল হয়েছে কার উপর রাসূলুল্লাহর উপরে আয়াতটা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নাযিল হয়েছে কার উপর হয়তো রাসূলুল্লাহ সরাসরি তাকে আয়াতটা শুনাইলেন অথবা নবীর কাছ থেকে মৌলা আলী শুনে তারপর মৌলা আলী তাকে ওই উসমানকে আয়াতটা শুনাইলেন সরাসরি নবী কথা বলে ফেলে একই কথা নবীর থেকে শুনে মৌলা আলী বললেন অথবা মৌলা আলী থেকে শুনে রাসূলুল্লাহ বললেন ফাকারা রাসূলুল্লাহ বললেন লাহু তার জন্য আলাল আয়াতটা রাসূলুল্লাহ তার জন্য আয়াতটা কি করলেন আয়াতটা পড়লেন ফাআসলামা উসমান কি হয়ে গেল মুসলমান হয়ে গেল আতাহু তিনি চাবিটা দিলেন এই আতাহু মৌলা ওই উসমানে চাবিটা দিলেন ইনদা মৌতিহি তার মৃত্যুর সময় লি আখিহি তার ভাইকে দিলেন তার ভাইয়ের নাম কি সাইবা তার ভাই সাইবাকে দিলেন ফাবাক অতঃপর চাবিটা বাকি রইল ফি ওয়ালাদিহি সাইবার আওলাদের মধ্যে সাইবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারপরে কি করলেন কারণ তারা তো একই গোষ্ঠী আপন ভাই না উসমানে মৃত্যুর সময় তার ভাইকে দিলেন ভাইয়ের মৃত্যুর সময় হয়তো ভাইয়ের ছেলে হোক অথবা ওই ওয়ালাদিহি হার মর্দা তুমি ভাইয়ের ছেলেও ধরতে পারো অথবা আচ্ছা তারপরেও এটা উসমানের ছেলে বলো হার মর্দা উসমান বলো ফাবা ক ওয়াকিয়াল করো আসলে আহি সাইবা ফাবা ক অথবা সাবিতা বাকি রইল ফি ওয়ালাদিহি উসমানের সন্তানদের হাতে সাবিতা কি রইল বাকি রইল কিয়ামত পর্যন্ত ওয়াল আয়া ওয়াইন ওয়ারাদাত ওয়াকিয়াল করো আচ্ছা ওয়াল আয়া ওয়াইন ওয়ারাদাত এটা ওয়ায়ে বসলিয়া ওয়াল আয়া আয়াতটা এই আয়া ওয়াল আয়া পরে নিবে রে আগে নিও না ওয়াল আয়া আয়াতটি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইন্নাল্লাহা নাযিল হয়েছে একজনকে কেন্দ্র করে আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতকে তার আহালের নিকট কি করবে তাহলে আল্লাহ আদেশ দিলেন যে রাসূলুল্লাহকে
রসুল আপনি সাবিটাত মাল আমানত, যিনি যার কাছে আমানত ছিল তার কাছে ফেরত দিয়ে দেন, তার কাছে ফেরত দিয়ে দেন। তাহলে আল্লাহ আদেশ দিলেন যে কাকে? রসুলুল্লাহকে। আল্লাহ আদেশ দিলেন যে কাকে? রসুলুল্লাহকে। কিন্তু বর্তমানে হুকুমটা যদিও খেতাব রসুলুল্লাহ একজন, কিন্তু মহাতব কিয়ামত পর্যন্ত সবাই, অর্থাৎ আমরা যেন প্রত্যেকের আমানত ঠিকভাবে যেন আমরা কি দিয়ে দিই? ফেরত দিয়ে দিই। আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। তো এখন খেয়াল করো, ওয়াল আয়া, আয়াতটা ওয়াইন ওয়ারাদাত যদিও বর্ণিত হয়েছে, ওয়া আয়াতটা যদিও ওয়াইন, ওয়াই ওসলিয়া, ওয়াই কি ওসলিয়া, ওয়াইন যদিও, ওই আমরা যদিও বলি দিই, এইটা ওয়াই ওসলিয়ার অর্থ। ওয়াল আয়া, আয়াত ওয়াইন ওয়ারাদাত যদিও বর্ণিত হয়েছে আলা সবাবিন হাসিন, একটি বিশেষ সবাবের উপর। আয়াতটা যদিও বা একটা বিশেষ সবাবের উপর কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। শুধু একটা ঘটনাকেই কি করে কেন্দ্র করে, শুধু একজনকে মেনশন করে, অর্থাৎ রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিয়েছেন, বা একটি ঘটনাকে মেনশন করে আয়াতটা নাযিল হয়েছে। কিন্তু ফাহুমুহা, তার ব্যাপকতা, ওয়া ফাহুমুহা আয়াতের ব্যাপকতা, মুতাবারুন আয়াতের ব্যাপকতা, মুতাবারুন গ্রহণযোগ্য, বেকরিনাতিল জমে, বেকরিনাতিল, ওয়া কেন? যেহেতু আল্লাহ আদেশ দেওয়ার সময় কুম নিয়ে আসছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, ও আয়াত নাযিল হয়েছে একটা সবাবে হাসকে কেন্দ্র করে, সবাবে হাসকে কেন্দ্র করে। কিন্তু আল্লাহ আদেশের মধ্যে আদেশ দেওয়ার ক্ষেত্রে জমিরে হেতাব নিয়ে আসছেন জমা। এই জন্য এটা কিয়ামত পর্যন্ত সবার উপর কি থাকবে? তার হুকুম বহাল থাকবে। তাহলে ধরো ওয়াল আয়া, আয়াতটা ওয়াইন ওয়ারাদাত যদিও অবতীর্ণ হয়েছে আলা সবাবিন হাসিন, ওয়া আয়াতটা যদিও অবতীর্ণ হয়েছে আলা সবাবিন হাসিন একটি বিশেষ সবাবের উপর। ফাউমুহা, তবে আয়াতের ব্যাপকতা, মুতাবারুন গ্রহণযোগ্য, বেকরিনাতিল জমে, জমির জমানার কারণে, ওয়া জমির করিনামান ইঙ্গিতেরই, জমির জমানার ইঙ্গিতে। ওইদা হাকামতুম, ওয়া তোমরা যখন ফায়সালা করবে বাইনান নাস মানুষের মধ্যে, ইয়ামুরুকুম তখন তোমরা, ওয়া ওইদা হাকামতুম তখন তোমরা যখন কি করবে? আদে ফায়সালা করবে বাইনান নাস মানুষের মধ্যে। তো ইয়ামুরুকুম আন তাহাকুমু, যে ফায়সালা করবে, ওয়া ইয়ামুরুকুম, আচ্ছা ওই ইয়ামুরুর ফাইল আল্লাহ ধরো, ওইদা হাকামতুম তোমরা যখন ফায়সালা করবে বাইনান নাস মানুষের মধ্যে, তো ইয়ামুরুকুম আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে আন তাহাকুমু বিল আদলে, তোমরা ন্যায়ের মাধ্যমে ফায়সালা করবে। এই আমার বান্দারা শুনো, তোমরা যখন মানুষের মধ্যে ফায়সালা করবে তখন আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা ন্যায়ের মাধ্যমে কি করবে? ফায়সালা করবে। ওইদা হাকামতুম তোমরা যখন ফায়সালা করবে বাইনান নাস মানুষের মধ্যে, ইয়ামুরুকুম আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তাহাকুমু তোমরা ফায়সালা করবে বিল আদলে ন্যায়ের মাধ্যমে, তোমরা ন্যায়ের মাধ্যমে কি করবে? ফায়সালা করবে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, নি'মা এটা নি'মা মা ছিল, নি'মা এই নি'মা ফেলে মদা, এরপরে মা, ওই মা মানে মায়ে না কারারি, অর্থাৎ জমিরে হুয়া কি ওই ফাইলে মদা জমিরে হুয়া মুমাইয়স, মা হলো তমিজ, মায়ে না কারা হলো তার তমিজ। ওয়া খেয়াল করো, ইন্নাল্লাহ নি'মা। এখন দেখো ওই যে একটা কি আছে না, জমিরে হুয়া মুমাইয়স হয়, তারপরে এরপরে জমিরে এসে কি হয়? জমিরে হুয়া মুমাইয়স হয়, এরপরে একটা নাকের আনে তার কি হয়? তমিজ হয়ে থাকে, মুমাইয়স তমিজ মিলে ফাইলে মদা হয়ে থাকে, এরপরে মকসুদ বিল মদা থাকে দেরি। এইটা আর কি 3 সূরত না কয় সূরত আছে না? ফেলে মদা ফেলে দমের কয় সূরত আছে? 3 সূরত আছে, অর্থাৎ মকসুদ ফাইলে মদা 3 সূরত, এই এখানে 1 সূরতেরই। নি'মা মাটা হলো ওই নি'মার ফাইল জমিরে হুয়া, এটা মুমাইয়স, তার থেকে মা হলো তমিজ, তার থেকে কি মা হলো তমিজ। তো এখন মা একটা নেমার মা আর একটা মা, দুই মার মধ্যে কি করে দিয়েছে? একগাম করে দিয়েছে। তো একগাম যখন করে দিয়েছে, নেমার আইন কলমা যেটা ছিল আইন, এটাতে সাকিন ছিল, এটাকে মুসাদ্দদের আগে হরকত দিতে হচ্ছে না? মুসাদ্দদের আগে কি দিতে হচ্ছে? হরকত দিতে হচ্ছে। তো তার মধ্যে জেদ দিয়ে কি করা হয়েছে? নি'মা। ইন্নাল
এই ধর ওই ইন্নাল্লাহ নিচে আল্লাহ তাআলা নি'মা মা নি'মা ইন্নাল্লাহ নিচে আল্লাহ তাআলা নি'মা মা ওহা কতই না উত্তম ইয়াইদুকুম বিহি যেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কি দিচ্ছেন আদেশ দিচ্ছেন ওয়া যেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন সেটা কতই না উত্তম ওয়া আল্লাহ তোমাদেরকে কিসের আদেশ দিচ্ছেন দে আমানতকে কি করবে আমানত পালন করবে আমানতকে তার মালিকের কাছে তার আহালের কাছে ফেরত দিয়ে দেবে এটা কতই না একটা উত্তম উপদেশ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা নি'মা মা ওহা কতই না উত্তম ইয়াইদুকুম বিহি যেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে কি দিচ্ছেন আদেশ দিচ্ছেন ইয়াইদুমের ফাইল জমিরে হুয়া তার মর্যা ওই শুরুতে আল্লাহ আছে না ওয়া শুরুতে কি আছে ইন্নাল্লাহ আল্লাহ আছে না এই ইয়াইদুর ফাইল হলো জমিরে হুয়া তার মর্যা আল্লাহ ইন্নাল্লাহ বাকিটা ওরা তোমরা তাফসীরের মধ্যে পড়বে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা নি'মা মা ওহা কতই না উত্তম ইয়াইদুকুম বিহি যেই ব্যাপারে তিনি তোমাদেরকে আদেশ দিচ্ছেন ফিহে এখন তাফসীর করতেছে নি'মা তা কি করতেছে নি'মা ফিহে ইদগামু মিমিন এই ইদগামু মিমিন প্রথম মিমকে ইদগাম করা হয়েছে ইদগামু মিমে নি'মা ইদগামু মিমে নি'মা নি'মার মিমকে ইদগাম করা হয়েছে ফিমা ফিমা নি'মার মিমকে ইদগাম করা হয়েছে কোথায় মার মধ্যে তো মাটা কি আন নাকারাতিল মৌসুফা নাকারায়ে মৌসুফা কারণ নাকারায়ে মৌসুফা মানে তার সিফত আছে নাকারা হইছে যেহেতু তমিজ যেহেতু কি জমিরে হুয়া মুমাইয়াস এটা তমিজ আবার এটার কি আছে সিফত আছে এটার কি আছে সিফত আছে এজন্য মৌসুফা ওয়া যার সিফত থাকে সে মৌসুফা না তাহলে নি'মা মা নি'মার মিমেটাকে ইদগাম করা হয়েছে ফি মা মার মধ্যে তো মাটা কি আন নাকারাতিল মৌসুফা নাকারাই মৌসুফার মধ্যে তো নাকারাই আই নি'মা শাইয়ান নি'মা শাইয়ান নি'মা ওয়া নাকারাই এক কথাই ওই মাকে মা তো মায়ে মৌসুলা তো মায়ে মৌসুলা মানে কোনো জিনিস বোঝাবে দেরি এই জন্য অর্থ হিসেবে এটা মূল বার্থ হলো ওয়া নি'মা মা মা বাবা না শাইয়েরি মা বাবা না কি শাই তাহলে অর্থ কি হয়ে গেছে নি'মা শাইয়ান নি'মা জমিরে হুয়া কিন্তু মুমাইয়াস শাইয়ান তমিজ নি'মা শাইয়ান ওহা ওই বস্তুটা কতই না উত্তম ইয়াইদুকুম বিহি যে ব্যাপার আল্লাহ কি দিচ্ছেন উপদেশ দিচ্ছেন তো নি'মার ফাইল জমিরে হুয়া মুমাইয়াস শাইয়ান তমিজ ওই মা বাবা না শাইয়েরি মা বাবা না কি ওই মুমাইয়াস তমিজ মিলে ফাইলে মদা মখসুস বিল মদা তোমাদেরকে বলবে তাহলে খেয়াল করো আর ইয়াইদুকুম বিহি ওয়া ইয়াইদুকুম বিহি হলো ওই শাইয়ুন থেকে সিফত ওয়া শাইয়ুন থেকে কি এই এটা শাইয়ুন এটা ওয়া মা এটা নাকারায়ে মৌসুফা না তো মা বাবা না শাই তাহলে শাইটা হলো নাকারায়ে মৌসুফা আর ইয়াইদুকুম বিহি হলো তার সিফত তাহলে এখন কি ধরো নি'মা ফাইলে মদা জমিরে হুয়া মুমাইয়াস শাইয়ান মৌসুফ তুমি সবে পরে হবে দেরি শাইয়ান মৌসুফ মা বাবা না শাই মৌসুফ ইয়াইদুকুম বিহি গুড়া জুমলা হয়ে সিফত মৌসুফ মিলে ওই তমিজ আরে নি'মার জমিরে হুয়া তমিজ মুমাইয়াস তমিজ মিলে ফাইলে মদা আর মখসুস বিল মদা আসতেছে এখন আসো আই নি'মা শাইয়ান ইয়াইদুকুম বিহি আই নি'মা শাইয়ান ইয়াইদুকুম বিহি ওয়া তাআদ্দিয়াতুল আমানাত এটা হলো মখসুস বিল মদা মানে মখসুস বিল মদা মাহযুফ মখসুস বিল মদা কি ওয়া আল্লাহ যে ব্যাপারে তোমাদেরকে আদেশ দিচ্ছেন সেটা কতই না উত্তম সেটা কি তাআদ্দিয়াতুল আমানাতে আমানতকে আদায় করা ওয়ার আগে আল্লাহ আমানতকে আদায় করার বলছেন না আবার ন্যায়ের সাথে আদেশ করার কথা বলছেন না এর আগে দুটা বিধান বলছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম একটা বিধান আর একটা ওয়াইদা হাকামতুম বাইনান নাসে আন তাহকুমু বিল আদলে তো তাআদ্দিয়াতুল আমানাতে আমানতকে আদায় করা ওয়াল হুকমে বিল আদলে এবং ন্যায়ের সাথে কি করা ফয়সালা করা ন্যায়ের সাথে এই দুইটা হলো যেই ব্যাপারে আল্লাহ উহা কতই না উত্তম যেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন সেটা হলো তাআদ্দিয়াতুল আমানাতে আমানতকে আদায় করা তারপরে
ন্যায়ের সাথে ফয়সালা করা, ন্যায়ের সাথে ফয়সালা, এইটা হলো মুফতুদ বিল মাতা। কথাটা ক্লিয়ার হয়েছে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা হলেন, সামিয়ান সর্বশ্রোতা, লিমা উহার ইউকলু, যা বলা হয়, আমরা কি বলি আর না বলি, সত্য বলি না মিথ্যা বলি, কে শুনে? আল্লাহ শুনে। যিনি শুনার উনি শুনেছে, আর কেউ না জানলে জানবেন না। সত্যকে মিথ্যা বলতেছি, মিথ্যাকে সত্য বলতেছি, এগুলো আর কেউ না শুনলেও কেউ শুনে, আল্লাহ শুনেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা হলেন, সামিয়ান সর্বশ্রোতা, লিমা উহার ইউকলু, যা বলা হয়, বসিরান সর্বদ্রষ্টা, বসিরান কি? সর্বদ্রষ্টা, বিমা উহার সাথে, ইউফআলু, যা করা হয়। আমরা যা করি, যে অন্যায় করি আর ন্যায় করি, সবকে জানেন, আল্লাহ জানেন। যদি এটা যদি আকীদা বিশ্বাস, বাবে তাদিয়াতুন, বাবে তফিল, বাবে তফিল, তাদিয়াতুন, তফিলুনেদি, তাদিয়াতুন, তাদিয়াতুল আমানাতি, তাদিয়াতুল আমানাতি, বাবে তো এটা বিয়া না, বাবে এটা আদ্দা ইউয়াদ্দি, ওই তো খেলাফে কি আছে রে, খেলাফে কি আছে, ওই তাফইলাতুন একটা আছে না, তাফইলাতুন আছে, তো তাফইলাতুন আছে না, তাদিয়াতুন হবে, সালামুন আছে, তাদিয়া, তাফইলাতুন আছে, পাঁচটা না কয়টা আছে না, পাঁচটা না ছয়টা আছে, তো এই এখান থেকে একটা তাফইলাতুন, তাদিয়াতুন ধরবে দিদি, তাদিয়াতুল আমানাত। তো এখন ধরো ওয়া এই, আচ্ছা, ইন্নাল্লাহ, কানা, নিশ্চয় আল্লাহ হলেন, সামিয়ান সর্বশ্রোতা, লিমা উহার ইউকলু, যা বলা হয়, বসিরান সর্বদ্রষ্টা, বিমা উহার ইউফআলু, যা করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরে, উলু দূর জমানা, উলু, ওয়া উলিল আমরে, এবং আদেশওয়ালাদেরকে, মানে যাদের কাছে আদেশ দেওয়ার কি আছে, ক্ষমতা আছে, এর দ্বারা একজন হল, কারো কারো মতে ওই উমারাউল মুসলিমিন, উমারাউল সালাতিনুল মুসলিমিন, সালাতিনুল, ওয়া আদেশ দেওয়ার মালিক, ও উলিল আমরে, আদেশ দেওয়ার মালিক, এর দ্বারা কারো কারো মতে কি, মানে কারো কারো মতে নয়, মানে বিভিন্ন, এর দ্বারা বিভিন্ন মুরাদ। এক মুরাদে হলো সালাতিনুল মুসলিমিন, মুসলমানের বাদশাগণ, আরেক আরেক অর্থ হলো ওই উলামাউস শরীয়তে, উলামাউস শরীয়তে, শরীয়তের আলেমরা, শরীয়তের আলেমরা। আরো আছে, ধরো দুইটা বললাম আর কি। তো আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরে, আই আসহাবিল আমরে, উলু মানে আসহাবের ওয়ালা, এবং তোমরা আদেশওয়ালাদেরকে, মানে যাদের কাছে আদেশ দেওয়ার কি আছে, ক্ষমতা আছে, আই আল উলাতা, আল উলাতা, অর্থাৎ ওয়ালিয়ের বহুবচন উলাতা, যারা তোমাদের অভিভাবক, যারা তোমাদের কি অভিভাবক, তোমরা তাদেরকে তাদেরকে অনুসরণ করো, মিনকুম, তোমাদের থেকে, ইজা ওয়া আমারুকুম, তারা যখন তোমাদেরকে আদেশ দেবেন, বিতাআতিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের অনুসরণে। তারা যদি আবার আল্লাহ এবং রাসূলের খেলাফ আদেশ দেয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, তখন তারা যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে কি দেয়, আদেশ দেয়, তাহলে এটা মান্য করো। কেন মান্য করবে? এটা তাদের কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা, এটা আল্লাহ রাসূলের কথা। ফাইন তানাযাতুম, তোমরা যদি পরস্পর কি করো, মতানৈক্য করো, ফাইন তানাযাতুম, তোমরা যদি মতানৈক্য করো, আই ইখতালাফতুম, তোমরা যদি পরস্পর মতানৈক্য করো, ওয়া ফি শাইইন, কোন ব্যাপারে, ফারুদ্দুহু, সেটাকে তোমরা ফিরিয়ে দাও, ইলাল্লাহি, আল্লাহর দিকে, আই কিতাবিহি, তোমরা আল্লাহর কিতাবের দিকে ফিরিয়ে দাও, মানে আল্লাহর কিতাব মতে সেটার ফয়সালা করো। তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতানৈক্য হলে ব্যক্তিগত আনানিয়ত, ব্যক্তিগত অহংকার, এগুলো ফেরত বাদ দিয়ে কিতাবুল্লাহর মধ্যে যেটা আসে, এটা যেই পক্ষে দেয়, এটা যেই পক্ষে দেয়, তোমরা সেটার দিকে ফিরে যাও। ওয়ার রাসূলে, এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও, মুদ্দাতা হায়াতিহি, ওয়া রাসূলের দিকে ফিরিয়ে দাও, মানে রাসূল যতদিন জীবদ্দশায় থাকবেন ততদিন তার কাছে ফিরিয়ে দাও, তিনি ফয়সালা করবেন। আর যখন রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবেন, তখন তার সুন্নতের দিকে, কারণ তিনি চলে গেলেও তিনি আমাদের কাছে তার বাণী রেখে গেছেন, বলো না, তিনি চলে গেলেও জাহেরি ভাবে তার বাণীগুলো আমাদের কাছে, তাহলে তার জীবদ্দশায় সরাসরি তার কাছে ফেরত দেব, আর তার হীন হায়াতের পরে তার সুন্নতের দিকে আমরা ফেরত দেব। ওইটার সমাধান। কথাটা বোঝা গেছে? এখানে ব্যক্তিগত কিছু নাই। ওর রসুলে, তোমরা রসুলের দিকে ফেরত দাও। মুদ্দাতা হায়াতিহি, ওয়া মুদ্দাতা হায়াতিহি, তার হায়াতের, ওয়া মুদ্দাতা হায়াতিহি, মুদ্দাত মানে সময়কালেরই, তার হায়াতের সময়কালে,
তারপরে ওয়ার রাসূল মুদ্দাতা হায়াতিহি, তার হায়াতের সময়কালে, ওয়া বাদাহু এবং তার ইন্তেকালের পরে, ইলা সুন্নাতিহি তার সুন্নতের দিকে তোমরা ফিরে দাও। আই ওয়া খেয়াল করো, আকশিফু, আই আকশিফু, ওই আকশাফেরি কি করে ফেলা, ওয়া আকশাফা আকশিফু তোমরা উদ্ঘাটন করো, আলাইহে ওই যে জিনিসটা তোমাদের কাছে ঝগড়া হয়েছে এটাকে তোমরা উদ্ঘাটন করো, মিনহুমা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল থেকে। কিতাবুল্লাহ মানে আল্লাহ, সুন্নতে রাসূল মানে রাসূল, এই দুইটা থেকে তোমরা কি করো, তোমাদের সমস্যার সমাধান করো। তো এই ধরো আকশিফু, ওয়া তোমরা খেয়াল করো, তোমরা উদ্ঘাটন করো, আলাইহে এটার উপর, আলাইহে মানে যেটার উপর তোমাদের কি হয়েছে, ঝগড়া হয়েছে, সেটার উপর তোমরা সেটাকে তোমরা উদ্ঘাটন করো, মিনহুমা ওই কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল থেকে। ইন কুনতুম যদি তোমরা তুমিনুনা তোমরা যদি ঈমান আনে থাকো, বিল্লাহে আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখিরে এবং পরকালের উপর। যালিকা উহা, ওয়া যালিকা উহা আই আর, ওয়া যালিকা উহা, উহা মানে আই আর রদ্দু ইলাইহিমা তোমাদের মধ্যে কোনো ঝগড়া হলে সেটাকে কোরআন এবং সুন্নাহর দিকে কি করা, ফিরিয়ে দেওয়া, এই জিনিসটা যালিকা উহা আই আর রদ্দু ইলাইহিমা খায়রুল লাকুম তোমাদের জন্য উত্তম, মিনাত তানাজুয়ে থেকে ঝগড়া করা থেকে। তারপরে খেয়াল করো, ওয়াল কওলে বির রায়ে এবং নিজের ইচ্ছা মতো কথা বলা হতে, নিজের ইচ্ছা মতো কথা বলা হতে, ঝগড়া করা হতে, ঝগড়ার বিষয়টিকে কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে দেওয়া এটাই উত্তম। ওয়া আহসানু তা'বীলা, ওয়া আহসানু আর সেটা তা'বীর হিসেবে, ব্যাখ্যা হিসেবে কতই না উত্তম। ওয়া আহসানু, ওয়া আহসানু ফেলে তাআজ্জুব, ফেলে কি তাআজ্জুব, ওয়া আহসানু তা'বীলা ওই যে আল্লাহর এবং সুন্নতের দিকে ফিরিয়ে দিতে বলছিলাম না কিতাবুল্লাহ, তো এখান থেকে যেই সমাধান দেবে এটা সমাধান হিসেবে কতই না উত্তম, সমাধান হিসেবে কতই না উত্তম। ওয়া আহসানু তা'বীলা, ওয়া আহসানু তা'বীলা এবং তা'বীরা ওয়াগিয়ারি তুমি সবে দেরি, তা'বীরা তুমি না মানে তা'বীর হিসেবে, ব্যাখ্যা হিসেবে সেটা কতই না উত্তম। হ্যাঁ বুঝি নেই, আহসানু ফেলে इसमें तब्दीली दी तो एक बोलता चुने इसमें तब्दीलेর মধ্যে ফেলে তাজ্জুব আসে না দে, আসে একটা সূরত আছে দেরি মনে হয়, ইসমে তবদিল থেকে ফেলে তাজ্জুবে সিগা আসে না দেরি, ঠিক কি বলতে চাচ্ছ রে? খেয়াল করো, তাজ্জুবের মধ্যে একটা আছে মা আহসানা, একটা বলো না, একটা হলো একটা উপমা দিয়ে বলো না, মা হাসানা জাইদান, জায়েদকে আল্লাহ কতই না সুন্দর করেছেন। একটা হলো আফইল বেজাইদিন, আহাসিন বেজাইদিন, আহাসিন বেজাইদিন, তাহলে ওয়া আহসানু তা'বীলা, ওয়া এটা আমরা ইসমে তবদিল না এই ফেলে তাজ্জুব না ধরি, এটা ফেলে তাজ্জুব ধরার দরকার নাই, আমি ফেলে তাজ্জুব ভুল বলে ফেলেছি, ফেলে তাজ্জুব ধরার দরকার নাই, এটাকে আমরা ধরবো দে ওয়া খেয়াল করো, ওই যে যালিকা খায়রুল লাকুম, তো ওয়া আহসানু তা'বীলা এটা আতফ ধরবো দে, আতফ ধরে এটা মুক্তা খবর ধরবো দে, এটাকে ফেলে তাজ্জুব ধরার দরকার নাই, কারণ তাজ্জুবে দুই ওজন আছে, একটা হলো কি ওই যে মা হাসানা জাইদান আর একটা হলো আহসিন বেজাইদিন, একটা হলো মা হাসানা। আমি অবশ্য তুমি বলার আগে এটা চিন্তাও করছি, তোর আমি তোমাদেরকে তরজুমাও করতেছি, আবার এদিকে ভিতরে তরকিবও খেয়াল করে ফেলতেছি, তো এই জন্য খেয়াল করছি তরকিব। আচ্ছা যাক, তুমি আগে বলে ফেলছো আর কি, আমি এরপরে এটা তুলতাম এমনে, তরকিব যখন তুলতাম এটা এমনে এসে যাইতো, তাহলে ওয়া আহসানু তা'বীলা এটা ইসমে তবদিল, এটাকে আমরা খায়রুল লাকুমের উপর কি করবো দে, আতফ করবো দে, তাহলে যালিকা উহা, ওয়া খেয়াল করো, যালিকা উহা, ওই যালিকা উহা, উহা বলতে আর রদ্দু ইলাইহিমা এটা খায়রুল লাকুম তোমাদের জন্য কি উত্তম, প্রত্যেকে উত্তম, মিনাত তারাজুয়ে ওয়াল কওলে বির রায়ে, তারপর আরো কি ওয়া আহসানু তা'বীলা এবং সেটা সর্বোত্তম, কতই না উত্তম বলিও না, সর্বোত্তম, এটা কি বলবে রে, সর্বোত্তম, তা'বীলা কি হিসেবে, ব্যাখ্যা হিসেবে। ওয়া আহসানু ওই জমিতে হুয়া ফাইলেরই, জমিতে হুয়া ফাইল ধরবে দেরি, তারপরে ওইটা ধরবে তা'বীলা, অথবা জমিতে হুয়াকে মুমাইয়াজ ধরে তা'বীলাকে তমিজ ধরবে দেরি, এরপরে ফাইল বলবে দেরি, সেটা তা'বীর হিসেবে, ব্যাখ্যা হিসেবে সর্বোত্তম, সেটা ব্যাখ্যা হিসেবে কি ওয়া সেটা উত্তম, খায়রুল লাকুম তোমাদের জন্য কল্যাণকর, আবার ব্যাখ্যা হিসেবে এটা সর্বোত্তম, ওয়া ব্যাখ্যা হিসেবে কি সর্বোত্তম। আহসানু তা'বীলা, তো তা'বীলা বমানা মালান, ওই মাল বানি যেখানে ফিরা হয়
ওই মাল মানে মানে তাবিল করার স্থান, তাবিল করার স্থান। ওয়া আল্লাহর জ্ঞার দিকে ফেরত দেওয়া, কিতাবুল্লাহ এবং সুন্নত থেকে ব্যাখ্যা নেওয়া। তো কিতাবুল্লাহ এবং সুন্নতের ব্যাখ্যার জায়গা হিসেবে উত্তম না, এই জন্য তাবিলা ব্যাখ্যা হিসেবে উত্তম, মানে ওই কোরআন সুন্নাহ তাবিলের জায়গা হিসেবে, ওয়া কোরআন সুন্নাহ তাবিলের জায়গা হিসেবে সর্বোত্তম, কোরআন সুন্নাহ তাবিলের জায়গা হিসেবে, কারণ তার সমাধান কোরআন সুন্নাহ পেয়ে যাবে। এখানে আর নিজের থেকে আর তাবিল করার কি নাই, সুযোগ নাই। এখন আসো আহসানু তাবিলা আই মালান, মালান হলো ইসমে তাফদীল না ইসমে যরফ, কথা বুঝা গেছে। ওয়া নাযালা আয়াতটা নাযিল হয়েছে লম্মা যখন ইহতাসামা ইহুদিয়ুন, একজন ইহুদি ঝগড়া করেছে, ও মুনাফিকুন, এই আরেকজন কি, এক ইহুদি এক মুনাফিক। ইহুদি মানে সরাসরি ইহুদি, ও মুসলিম। মুনাফিক মানে বাহ্যিক মুসলিম, ভিতরে হয়তো কাফের মুশরিক বা নাসারা বা ইহুদি, ভিতরে আরেকটা। এই ইহুদি মানে সরাসরি ইহুদি ও মুসলিম, আর মুনাফিক মানে যিনি বাহ্যিকভাবে মুসলমান, ভিতরে অন্য কিছু, ভিতরে অন্য কিছু মানে কাফের হলে হোক, মুশরিক হলে হোক, নাসারা হলে হোক, ইহুদি হলে হোক, এক কথায় বাহ্যিকভাবে মুসলমান সাজে সেজেছে, কথা বুঝা গেছে। তো এখন এক ইহুদি এক মুনাফিক কি করেছে, ঝগড়া করেছে। ফাদা ফাদা আল মুনাফিকু ইলা কাব বিন আশরফ, ওয়া মুনাফিকে চাইলো দে আমরা ফাদা দা দামে দাবি করলো, ওয়া মুনাফিকে যেতে চাইলো ইলা কাব বিন আশরফ, কার কাছে, ফয়সালার জন্য যেতে হবে না, ফয়সালার জন্য, তাহলে মুনাফিকে যেতে চাইছিল ইহুদিদের সর্দার, ইহুদিদের সর্দার কার কাছে, কারণ মুনাফিকে জানে দে যদিও বা বাহ্যিকভাবে মুসলমান, রসুলের দরবারেও আসে, ও জানে দে রসুল্লাহ গুস্তুস খাবেন না, রসুল্লাহ গুস্তুস খাবেন না, কারণ মুনাফিকে নিজের যে জানে দে আমি দোষী, বিচার রায় আমার দিকে আসবে না। এখন অন্তত ঘুষ টুস দিয়ে রায়কে আমার কাছে আনা যাবে, কিন্তু নবী তো ঘুষ খাবে না। এখন আবার ও জানে দে কাব বিন আশরফ ইহুদিদের সর্দার বড় ঘুষখোর, বড় কি, বড় ঘুষখোর, তাকে আগে ভাগে দেখা করে একটা বান্ডেল দিয়ে ফেলতে পারলে সে আমার দিকে কি দেবে, রায় দেবে। এই জন্য ওই মুনাফিক বাহ্যিকভাবে মুসলমান হওয়া সত্ত্বেও বিচারক মানতে চাইছিল কাকে, আবার ইহুদি যে ছিল সে আবার এটাও জানে দে যদিও বা আমি ইহুদি, কাব বিন আশরফ আমাদের সর্দার কিন্তু বড় ঘুষখোর, দুর্ঘটনা জানাবে কিন্তু বড় ঘুষখোর, ও ঘুষখোর হিসেবে যেতে চাইছিল আর ও ঘুষখোর হিসেবে যেতে না চাইছিল, কথা বুঝা গেছে। মুনাফিক ও যদিও বা ইহুদি নয়, ও তো ইহুদি ছিল না, ও এমনি কাফের ছিল। এই মুনাফিক যদিও বা ইহুদি নয়, কিন্তু সে যেতে চাইছিল ঘুষখোর হিসেবে, আর যে বাস্তবিক ইহুদি সে কাব বিন আশরফ ইহুদিদের সর্দার হওয়া সত্ত্বেও নিজের মানুষের কাছে যেতে চাচ্ছে না দে, তাও সুদখোর হিসেবে, তাও কি হিসেবে, ঘুষখোর হিসেবে। দেখো তাই দুনিয়ায় এরকমেরই। এখন মুনাফিক ওই ইহুদি জানে দে রসুল আমি যদি বা মুসলমান হই নাই, কিন্তু মুসলমানের নবী কোনোদিন ঘুষ হবে না, অন্যায় বিচার রায়ও দেবে না, অন্যায়, কিন্তু সে তো জানে আমি তো রায়ের সত্যের উপর আছি। এই জন্য যারা সত্যের উপর থাকে তারা সবসময় বৈঠক বসতে বলে সমাধান করতে চাই, কিন্তু যারা অন্যায়কারী তারা সমাধান করতে চাই না, তারা কি করতে চাই না, বসতে চাই না, তারা আলোচনার জন্য বসতে চাই না। এটা হলো খেয়াল লাগবে দুনিয়াতে। এই যারা চাইবে না প্রমাণে চাই তারা অন্যায়কারী, আর যারা চাই ঠিক আছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আমাদের মধ্যে একটু বেশম হয়ে গেছে, না বুঝে আমরা বসি সমাধান করি, দরকার তৃতীয় পক্ষ থাকবে, আমাদের আপনাদের পক্ষ থেকে লোক থাকবে, আমাদের পক্ষ থেকে লোক থাকবে বিচারক হিসেবে, আপনারাও বিচারক আনেন, আমিও বিচারক আনবো, পারস্পরিক আলোচনা করব। এটা তারা বলবে বুঝবে তারা সত্যের উপর আছে, আর যারা এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে বিভিন্ন বাহানা করে, বুঝবে এরাই অন্যায়কারী। ফয়সালা এখানে হয়ে যাবে, ফয়সালা আর করতে হবে না, ফয়সালা আর করতে হবে না। তো এখন খেয়াল করো, এই ইহুদি জানে দে মুসলমানের নবী কিন্তু সত্য ফয়সালা দেবে না, আমরা বিচারক মানাবো দে কার কাছে, তোমাদের নবীর কাছে। ও তো বাইদিভাবে মুসলমান, তোমাদের নবীকে, আমি তো আমার কথা বলতেছি না, আমার দলের সর্দারের কথা তো বলছি না, তোমাদের নবীর কথা আনে বলতেছি। এখন শেষ পর্যন্ত ওই মেয়ে আর কিছু বলতে পারতেছে না, কারণ সে তো বাহ্যিকভাবে মুসলমান, বাহ্যিকভাবে যখন মুসলমান, তা আমি তো তোমার পক্ষের লোকের কথা বলতেছি, আমার পক্ষের লোকের কথা তো বলতেছি না। এখন বাহ্যিক শেষ হয়েছে, ওটাই ঠিক আছে, তো বাধ্য হয়ে যেতে হয়েছে কার কাছে, রসুলের পাকের কাছে। তো এখন আসো
নাযালা আয়াত নাযিল হয়েছে লম্মা ইহতাসামা ইহুদিয়ুন, যখন ইহুদিয়ে কি বানাইছে, যখন ঝগড়া করেছে ইহুদি ও মুনাফিক, ফাদাল মুনাফিকু, মুনাফিকে দাবি করেছে বা যেতে চাইছে ইলা কাব বিন আশরাফ, কাব বিন আশরাফের নিচে, লিয়াহকুমা, সে যেন ফয়সালা করে বাইনাহুমা, উভয়ের মাঝে। তারপরে ওয়াদাল ইহুদিয়ু, ইহুদি যেতে চাইছিল ইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে। শেষ পর্যন্ত যেহেতু ও তো পয়েন্টের মধ্যে আছে, যা আমি তো আমার ব্যক্তির কাছে যেতে বলি নাই, আমি তো তোমার নবীর কাছে, কারণ ও মুনাফিক, এটা ও বাহ্যিকভাবে মুসলমান না। এখন তোমার নবী বললে আমার নবী নয় বলা যাবে না, যেহেতু আমি ওর কাছে যাই, আমি বাহ্যিকভাবে মুনাফিক মুসলমান সেজেছি, এখন এটা আমার নবী নয় এই কথা বলার সুযোগ আছে? আমি তো তোমার নবীর কাছে যাইতে বলতেছি। এখন তুই শেষ পর্যন্ত ওই ঠিকলো, ফাতায়াহু, তারা দুজনে নবীর কাছে আসলো। তার কাছে? নবীর কাছে আসলো বিচারের জন্য। ফাকাদা, নবী বিচার ফয়সালা দিলেন লিল ইহুদিয়ে, কার জন্য? কারণ ইহুদি সত্যের উপর ছিল। কিসের উপর ছিল? সত্যের উপর ছিল। ফালাম ইয়ারদাল মুনাফিকু, ওয়া মুনাফিকে কি হয় নাই? এই জন্য তো আমি আসতে চাইছিলাম না, এই জন্য তো আমি আসতে, আরে তুই আসতেছ না, তোকে সৈয়দ আজরা ইসলাম নিয়ে আসছে রে, কারণ তুই এখন যাচ্ছ যে কোন দিকে? আজরাইলের দিকে যাচ্ছ যে। ফালাম ইয়ারদাল মুনাফিকু, ওয়া মুনাফিক কি হয় নাই? সন্তুষ্ট হয় নাই। ওয়া তাই এখন বলতেছে রে, ওই মুনাফিকে বলতেছে রে, ওই আজরাইল সালাম ডাকতেছে রে, আজরাইল দোকানে বসে রয়েছে, এইদিকে যাইতে হবে না? ওয়া আজরাইল আমার কাছে আসে না, আমি আজরাইলের দিকে দৌড়ি দিই, আমার মৃত্যু আত্মক্রিয়া থাকে, আমি এখন গিয়ে কোথায় বুঝবো? তো আজরাইলকে আমার কাছে আসেনি। দুনিয়ার সব আজরাইল একবার, ওয়া কয়জন কাছে যাবে? দুনিয়ার সব মানুষ আজাদের দিকে দৌড়ে দেয়, যার মৃত্যুর সময় বনিয়ে এসেছে সবাই কোন দিকে যায়? আজালকে আসতে হয় না, আমি আজালের দিকে দৌড়বো দে, আমার মৃত্যু দূরে এখন আন্তর্কিল্লা হয়, দেখবে রে কোনো না কোনো অজুহাতে আমি কোথায় চলে যাবো। এখন আজাদ সালাম বসে রয়েছে রে, আমাকে ডাকতেছে রে। তো এখন এরা দুটোই এখন মুনাফিকে কি বললো, আমি এই তো বলছিলাম ওনার কাছে না আসার জন্য, ওনার বিধাটা ঠিক হয় নাই। তো এখন মুসলমানে ওই ইহুদিয়ে বলতেছে, তোমার নবী বিচার আই দিয়েছে, আবার তুমি বলে চলো একটু না হয় উমরের কাছে যাই। ওই এখন আজরাইল সালাম বসে রয়েছে রে, বলে উমরের কাছে। তো ইহুদি তো গাইডের উপর আছে, তো ও বলতে অসুবিধা নাই, উনিও সত্য, উনিও সত্য, উনি তো ওনার গোলাম, উমর তো নবীর গোলাম, উমর কি ওয়া নবীর খেলাফ বিচার করবেন নি? ওই চলো ওই ওয়া খেয়াল করো, ওয়া তায়া তারা দুইজনে আসলো উমারা কার কাছে? উমরের কাছে আসলো। ফাজুকিরা লাহুল না ফাজাকারা লাহুল ইহুদিয়ু, ইহুদিয়ে তার জন্য বর্ণনা দিলেন, উমরের জন্য বর্ণনা দিলেন জালিকা উহা, ওই জালিকা উহা, ওই মানে বিস্তারে বর্ণনা দিচ্ছেন যে আমরা নবীর কাছে গিয়েছিলাম, আমাদের নবীর কাছে দুজন ব্যক্ত করেছিলাম পুরো ঘটনা, নবী এইভাবে রায় দিয়েছে। ফাকাল আলিল মুনাফিক, উমরে মুনাফিককে করলেন আকাযালিকা, আকাযালিকা উহাই, অর্থাৎ ইহুদিয়ে যেটা বলছে সেটাই, আকাযালিকা উহাই, উনি যেটা বলছেন সেটাই কি হয়েছে? তোমরা আগে দুজন নবীর কাছে গিয়েছিলা, নবী এইভাবে ফায়সালা দিয়েছে? বলে কলা নাম, এই মাত্র ঘটনা হয়েছে, ওসিয়াত করার কোনো সুযোগ আছে নি, কলা নাম। ওই মুনাফিকে বললো কি, ও মনে করছে যে আমি যখন বাহ্যিকভাবে মুসলমান, উমরও মুসলমান, ওকে আমার, ও তো ওইটা নবী, ওইটা বললেও তো নিশ্চয়ই ও আমার দিকেই বলে দিবে, আমার দিকেই বলে দিবে, যেহেতু মুসলমান দে, যেহেতু কি দে আমরা মুসলমান দে। এই জন্য উনি ইহুদি ভিতরে ভিতরে খুশি হয়ে যাচ্ছে যে উমরে তো মনে হয় এটা জানতে চাচ্ছে দে আমার দিকে বলার জন্য। আকাযালিকা, ঘটনা কি সেটাই? কলা নাম। বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে বিচার এখানে লম্বা বলে নাই, এখানে সংক্ষেপ আছে, হাদিসে তোমরা বিস্তারিত ভাবে, ঠিক আছে তাহলে তো বিচার তো আছে। আচ্ছা বিচার আমি ঘর থেকে বিচার নিয়ে আসি, ঘর থেকে কি নিয়ে আসি? ভিতর থেকে একটু বিচার নিয়ে আসি। ঘরের ভিতরে গেলেন, তোর বাড়ি নিয়ে আসলেন, যার কাছে নবীর ফয়সালা যার সন্তুষ্ট হয় না তার বিচার এটা। এটা বলার সঙ্গে সঙ্গে এনে গর্দানের উপর তোর বাড়ি মেরে দিছে। বলে খেয়াল করো কাকে? মুনাফিককে। ফুয়া খেয়াল করো, কলা নাম ফাকাতালাহু, ফারুক আজমে তাকে কি করে দিলেন? হত্যা করে দিলেন। আলাম তারা, ওয়া খেয়াল করো, আলাম তারা, আপনি কি দেখেন না? ইলাল্লাযিনা, ওই সমস্ত লোকদের দিকে, ইয়াজুমুনা, যারা ধারণা করে, আন্নাহুম আমানু, তারা কি হয়েছে? ওই মুনাফিকদেরই, বিমা উহার উপর উনজিলা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওমা এবং উহার উপর উনজিলা মিন ক্বাবলিকা, যা আপনার পূর্বে অবতীর্ণ করা হয়েছে। ইউরিদুনা, তারা চায়, আইয়া তাহাকামু, তারা বিচারক বানাবে। তারা কি বানাবে? বিচারক বানাবে। ইলা তাগুত, শয়তানকে। ওয়া তাগুত মানে আল কসিরিত তুগিয়ানে, আল কসির এটা হলো তাগুত থেকে বদল, তাগুত তুগিয়ান হলো কসিরিনের মফুল, ওয়া
কসির এটা সিগাইয়ে সিফত, জমিরে হুয়া হলো তার ফাইল, জমিরে হুয়া কি তার ফাইল, তারপরে তুগিয়ান হলো কসিরুনের কি মফুল, মফুলের দিকে কি হয়েছে এদাফত। তাহলে এখন আসো ইলা তুগিয়ান ওয়া ওই যারা ওই আলাম তারা আপনি কি দেখেন না ইলাল্লাযিনা ওই সমস্ত লোকদের দিকে ইয়াজুমুনা তারা ধারণা করে আন্নাহুম নিশ্চয় তারা আমানু ঈমান এনেছে বিমা উহার উপর উনজিলা ইলাইকা যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়ামা এবং উহার উপর উনজিলা মিন ক্বাবলিকা যা আপনার পূর্বে অবতীর্ণ করা হয়েছে, ইউরিদুনা তারা চাই আইয়া তাহাকামু তারা বিচারক বানাবে ইলা তাগুত কাকে কাকে শয়তানকে, আল কসির তুগিয়ানে তাগুতের অর্থ বলতেছে রে যারা নাফরমানি বেশি করে, যারা নাফরমানি বেশি করে ওই কাব বিন আশরাফ এই ধরনের শয়তানকে তারা কি বানাইতে চায় বিচারক বানাইতে চায়। ও হুয়া কাব বিন আশরাফ ওয়া কসির তুগিয়ানকে না কসির তুগিয়ান এটা মফুল অথবা তুগিয়ান ডাইরেক্ট মফুল বলে ফেলো, এদাফত না করো। হ্যাঁ এদাফতে এটা এদাফতে লোক দিতে আইলাম আসতে পারতো, মুদাফের মধ্যে আইলাম আসতে পারতো, ওই সিগাইয়ে সিফত হলে এদাফতে লোক দিয়ে হবে না, এখানে আইলাম আসতে পারবে। তাহলে আল কসির তুগিয়ানে বলো না, অসুবিধা নাই। আল কসির তুগিয়ানে ও হুয়া কাবুয়া যে বেশাবেশি কি করে নাফরমানি করে এদেরকে বলা হয় তাগুত। ও হুয়া কাব বিন আশরাফ ওয়াকাদ উমিরু অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে আইয়া ফুরু বিহি তারা যেন তাগুতকে কি করে অস্বীকার করে, অথচ মুসলমানদেরকে আদেশ দেওয়া হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য, আর এই নামদারি মুসলমানরা তাগুতকে কি বানায় বিচারক বানায়। কথা বোঝা গেছে? ওয়ালা ইউয়া তাদেরকে আদেশ দেওয়া হয়েছে আইয়া ফুরু বিহি তার সঙ্গে কি করে যেন তাকে অস্বীকার করে, আই ওয়ালা ইউয়ালুহু ওলিয়ুন তাকে যেন অভিভাবক না বানায়, তাকে যেন ওলিয়ুন মাদ্দা তাকে যেন অভিভাবক না বানাই। ওই ইউরিদু শাইতানু আর শয়তানে চাই আইয়ুদিল্লাহুম তাদেরকে ভ্রষ্ট করতে, দলালাম বাইদা একবারে মহাভ্রষ্ট শয়তানে চাইরে তাদেরকে কি করতে, মানুষদেরকে কি করতে পথভ্রষ্ট করতে, দলালাম বাইদা মহা আরে এমন ভ্রষ্ট যেটা অনেক দূরে সরিয়ে দিবে, যেটা অনেক দূরে সরিয়ে দেবে আনিল হককে সত্য থেকে। ওইদা কিরা লাহুম যখন তাদেরকে বলা হয়েছে তাআলাও তোমরা আসো, ইলামা ওইদিকে আনজালাল্লাহু যা আল্লাহ অবতীর্ণ করেছেন ফিল কোরআন কোরআন থেকে মিনাল হুকমে হুক ফাইসালা বিধান হতে, ওইলার রসুলে এবং রসুলের দিকে লিয়াহকুমা বাইনাহুম যেন তিনি তোমাদেরকে কি করবেন, যেন তিনি তোমাদের মাঝে ফয়সালা করবেন। রাইতাল মুনাফিকিনা আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা তারা সরে পড়তেছে, তারা সরে যাচ্ছে, আই ইউরিদুনা তারা বিমুখ হয়ে যাচ্ছে, আনকা আপনার থেকে, ইলা গাইরিকা অন্যের দিকে, সুদুদা সরে পড়ার নিয়াই। কথাটা বুঝা গেছে? ফাকাইফা ইয়াসনাউনা ইজা আসাবাহুম ফাকাইফা ইয়াসনাউনা ফাকাইফা ওয়া কি অবস্থা হবে বা কি করবে, ফাকাইফা ইয়াসনাউনা তারা কি করবে, ইজা ওই মুনাফিকরা এই শয়তানরা কি করবে, ইজা আসাবাতুম যখন তাদের কাছে পৌঁছবে, সৌবুন মাদ্দা সৌবুন, ইজা আসাবাতুম যখন তাদের কাছে পৌঁছবে, মুসিবত আই উকুবাতুন শাস্তি, বিমা উহার কারণে কদ্দামাত আইদিহিম যা তাদের হাতে পেশ করেছে, যা তাদের হাতে তাদের কৃতকর্মের কারণে যখন শাস্তি যখন তাদের কাছে এসে পড়বে তখন তারা কি করবে, ওয়া বিমা কদ্দামাত আইদিহিম যা তাদের হাতে পেশ করেছে, তো তাদের হাতে কি পেশ করেছে, মিনাল কুফরি হতে, ওয়াল মাসি নাফরমানি হতে, আয়াকদিরুনা তারা কি শক্তি রাখবে, তারা কি শক্তি রাখবে, আলাল এরাদে ওই ওয়া রসুল আপনার থেকে বিমুখ হচ্ছে, আল্লাহর শাস্তি থেকে বিমুখ হতে পারবে, ও আয়াত দিরুনা তারা কি শক্তি রাখবে, আলাল এরাদে বিমুখ হওয়ার উপর, ওয়াল ফেরারে পালিয়ে যাওয়ার উপর, মিনহা ন্যায় থেকে হয়তো অন্যায় করতে গিয়ে ন্যায় থেকে হয়তো পলাতক থাকতে পারবে, কিন্তু আল্লাহর শাস্তি যখন শুরু করবে দুনিয়াতেও শাস্তি আছে, তুমি আমি বুঝতে পারবো না, শাস্তি এসেই যাবে সময় মতো, এই সময় কেমনে ফালাবে, আর ফালাবে তো নয় শাস্তির দিকে দূরেই যাবে রে, কারণ তুমি তো বুঝবে না এটা শাস্তি, তোমার কাছে এই জ্ঞান নাই, দেখবে রে তোমার আকল তোমার ব্রেন সব কি হয়ে যাবে, উলট ফালুট হয়ে যাবে, নিজেই শাস্তির দিকে দৌড়বে, নিজেই ধ্বংসের দিকে দৌড়বে। তো খেয়াল করে
মিনহা উকুবারি অল ফেরারে মিনহা, এবং শাস্তি থেকে পালিয়ে যাওয়ার উপর তারা কি শক্তি রাখবে? তারা কি শক্তি মানে কখনো রাখবে না। ওয়া লা মানে রাখবে না, এই লা মানে কি তারা কখনো এটা শক্তি রাখবে না। এটা ইস্তেফহাম ইনকারিয়েরই। আয়াত দিলুনা, তারা কি শক্তি রাখবে আলাল এরাক, শাস্তি থেকে ফিরে বিমুখ হতে, ওয়াল ফেরারে মিনহা, এবং শাস্তি থেকে পালিয়ে যেতে, লা মানে কখনো রাখবে না। সুম্মা জাউকা মাতুফুন আলা ইয়াসুদ, সুম্মা জাউকা, ওয়া যারা কি করে আল্লাহর রাস্তাতে, এই আল্লাহর ফয়সালা থেকে ফিরে যায়, আল্লাহর ফয়সালা থেকে ফিরে যায়। যখন তারা মুসিবত এসে যায়, তো এরপরে ওয়া তার অভিভাবকরা নবীর কাছে আসছিল না? ওই মুনাফিককে কি করেছিল রে? ফারুক আজম যখন মেরে ফেলছে, বিচার নিয়ে তার অভিভাবকরা আগে তো আপনার থেকে ফিরে গেছিল, ইয়া রাসূলুল্লাহ আগে আপনার থেকে ফিরে গেছিল। মুসিবত যখন এসে গেছে কোথায় ফেলাবে? তো মুসিবত যখন এসে গেছে এরপরে তার অভিভাবকরা আপনার কাছে ফিরে এসেছে। আপনার কাছে কেন আগে ফিরে আসছ নাই? কেন আগে ফিরে আসছ নাই? কেন শাস্তি আসার পরে কেন ফিরে আসতেছ? এ সুম্মা অতঃপর জাউকা, তারা আপনার কাছে আসবে। এটা মাতুফ, এটা মাতুফ আলা ইয়াসুদ্দুনা, ও আলা ইয়াসুদ্দুনা, তারপরে ইয়াহলিফুনা বিল্লাহি, ওয়া তারা আল্লাহর কাছে কি করে শপথ করে, কারণ অভিভাবকরা এসে বলছে রে, শপথ করে বলছে রে আমরা অন্যায় করি নাই, আমরা দোষটা করি নাই, শপথ করে বলতেছে ফারুক আজমে অন্যায় ভাবে মারছে। তো এটা তখন রাসূলুল্লাহ ফারুক আজমকেও ডেকে বকা দিচ্ছে, তুমি কেন মারলা? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ফারুক আজমকে বকা দিবেন না, এগুলো শয়তান, বড় বড় মিথ্যা বলতেছে রে আপনার কাছে, মিথ্যা শপথ করতেছে রে এরা। আল্লাহ আয়াত নাযিল করে বিচার করে দিলেন একেবারে। নবী রাসূলুল্লাহ বিচার, ওরা তখন বিচার নিয়ে আসে, রাসূলুল্লাহ ফারুক আজমকেও ডাকছেন, কেন মেরে ফেললো এটা ফয়সালা। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা এটা। তো তারা বলতেছে না ঘটনা এটা নয়, মিথ্যা বল, আমরা শপথ করে বলতেছি ঘটনা এটা নয়। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, এই জন্য বলছে সুম্মা জাউকা, অথবা তারা আপনার কাছে, ফারুক আজমের শানকে আল্লাহ কিভাবে বর্ণনা করতেছেন দেখো, সুম্মা জাউকা, অথবা তারা আপনার কাছে আসবে, মাতুফ, এটা মাতুফ আলা ইয়াসুদ্দুনা, কার উপর? ইয়াসুদ্দুনা, ইয়াহলিফুনা বিল্লাহি, তারা আল্লাহর সঙ্গে শপথ করে, যে কি শপথ করে দে, ইন আরাদনা, ইনের পরে যখন ইল্লা থাকবে, তাহলে ইন বামানা মা নাফিয়া, ইন আরাদ যেহেতু পরে ইল্লা আছে, তো এই জন্য ইন মানে মা আরাধনা, আমরা ইচ্ছা করি নাই, বিল মুহাকামাতে ফয়সালা দ্বারা, আমরা ফয়সালা দ্বারা ইচ্ছা করি নাই, ইলা গায়রিকা, আপনার বিপরীতে, আমরা ফয়সালা দ্বারা কোনো আপনার বিপরীতে যেতে ইচ্ছা। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার বিচারকে পছন্দ করে নাই, আমার কাছে আবার গেছে, এই জন্য আমি কি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ না আমরা তো এটা মিথ্যা বলে, আমরা এমনি গেছিলাম দে, বা জিনিসটা এমনি জানাইছিলাম দে, আমরা তো শপথ করে বলতেছি আপনার বিচারকে আমরা কি করি নাই, অপছন্দ করি নাই। ওয়া খেয়াল করো, ইন মা আরাধনা, মা আরাধনা, আমরা ইচ্ছা করি নাই, বিল মুহাকামা ফয়সালা দ্বারা, ইলা গায়রিকা, আপনার বিপরীত, ইল্লা তবে ইহসানান, সুলহান, তবে বিচার, ওয়া আমরা আপনার বিপরীতে দেওয়ার কিন্তু কি করি নাই, ইচ্ছা করি নাই, তবে এমনি একটু আমাদের মধ্যে একটু যেন এহসান হয়, অর্থাৎ একটা যেন আমাদের মধ্যে একটু যেন মিল হয়, আমরা একটু মিলের চিন্তা করছিলাম দে, একটু কি করছিলাম দে, একটু মিলের চিন্তা করছিলাম দে, ইল্লা তবে আমরা কোনো আপনার বিপরীতটা ইচ্ছা করি নাই, ইল্লা তবে এহসানান আই সুলহান, আমরা একটা সন্ধি বা একটা কল্যাণ আমরা কি করছিলাম দে, ইচ্ছা করছিলাম দে। ও তৌফিকান, ও তৌফিকান, এবং আমরা তৌফিকান মানে তালিফান বাইনাল খসামাইন, অর্থাৎ আমরা যে দুই পক্ষ আছি, দুই পক্ষ, এই দুই পক্ষের মধ্যে একটু সন্ধিটা, আমার একটা মুনাফিক একটা ইহুদি দুই পক্ষ আছে না, এই দুই পক্ষের মধ্যে একটু মিলে দেওয়ার ইচ্ছায় আমরা ফারুক আজমের কাছে গিয়েছিলাম দে, আমরা কোনো আপনার বিপরীত খেয়াল করে যাই নাই। এভাবে তারা শপথ করে করে বলতেছে, ওয়া মা আরাধনা, আমরা ইচ্ছা করি নাই, বিল মুহাকামা ফয়সালা দ্বারা, ইলা গায়রিকা, আপনার বিপরীতের দিকে, ইল্লা তবে ইচ্ছা করেছি ইহসানান, কি কল্যাণ, সুলহান সন্ধি, ও তৌফিকান এবং মিল, ও তৌফিকান এবং কি মিল, আই তালিফান, ওই তালিফ উলফত মানে মহব্বত না, তার মিল, বাইনাল খসামাইন, দুই পক্ষের মাঝখানে, বিত্তকরিবে ফিল হুকমে দুনাল হামলে আলা মুররিল হককে, ওয়া বিত্তকরিবে নিকটবর্তী হওয়ার মাধ্যমে, ফিল হুকমে ফয়সালাই, ওয়া ফয়সালায় একটু যেন নিকটবর্তী হয়। ওয়া খেয়াল করো, আমরা একটু মিল চাইছিলাম দে কেমনে, অর্থাৎ যেন ফয়সালা ফারুক আজম হয়তো এমন একটা ফয়সালা করে দেবেন যেন আমরা দুনো পক্ষ কি হয়ে যাই, মিলে যাই। তাহলে ও তৌফিকান এবং মিলের, আই তালিফান বাইনাল খসামাইন,
দুই পক্ষের মাঝখানে বিত্তকরিবে ফিল হুকমে বিধানের মধ্যে একটু নিকটবর্তী করে দেওয়ার মাধ্যমে, অর্থাৎ তিনি যখন একটু আরেকটু শিথিলতা করে দিবেন তখন আমরা দুই পক্ষে কি হয়ে যাব, মিলে যাব। এইরকম আমরা চাইছিলাম দে। তাহলে তালিফান আমরা কি চেয়েছিলাম, মিল চেয়েছিলাম। বাইনাল হসামাইনে দুই পক্ষের মাঝখানে বিত্তকরিবে কাছাকাছি হওয়ার মাধ্যমে ফিল হককে ফিল হুকমে বিধানের মধ্যে দুনাল হামলে আমরা ব্যবহার করতে চাই নাই আলা মুরদিল হককে সত্যের তিক্ততার উপর। সত্যের তিক্ততা, সত্যের তিক্ততা মানে সত্যের বিপরীতেরই। ওয়া সত্যের তিক্ততা মানে কি, ওয়া না এখানে আলাদা তো বিপরীত। সত্যের যেটা তিক্ততা আছে এটার বিপরীতের উপর আমরা কোনো কি হই নাই, আমরা প্রয়োগ করি নাই। অর্থাৎ আপনি যে সত্য ফয়সালা দিয়েছেন এটা আমাদের কাছে তিক্ত লেগেছে, আমরা সেটার বিপরীতে যাই নাই। এক কথায় আপনি যে ফয়সালা দিয়েছেন এটা সত্য, এটার মধ্যে যে সত্য একটা তিক্ততা আছে, ওয়া সত্য কথা আল মুররু ওয়া কুলিল হকটা ওয়াইন কানা মুররান। তাহলে আল হকু মুররুন, আল হকু মুররুন, সত্যটা একটু তিক্ততা হয়। তাহলে সত্যর তিক্ততার বিপরীতে আমরা যেতে চাই নাই, আমরা দিয়েছিলাম যে একটু ফারুক আদমে আমাদের মধ্যে আর একটু শিথিল করে দিয়ে একটু মিলিয়ে দেবেন। এখন খেয়াল করো তারা কি বললেন, যে বিত্তকরিবে ফিল হুকমে হুকুমের মধ্যে একটু নিকটবর্তী করে দেওয়ার মাধ্যমে দুনাল হামলে আলা মুরদিল হককে আমরা সত্যের তিক্ততার বিপরীতে ব্যবহার করতে গিয়ে, হামল মানে ব্যবহার, সত্যের তিক্ততার বিপরীতে ওয়া সত্যের তিক্ততার বিপরীতে ব্যবহার করতে গিয়ে আমরা কোনো ফারুক আজমের কাছে যাই নাই। খেয়াল করো আমরা ফারুক আজমের কাছে গেছি কি জন্য, বলো না, বিত্তকরিবে ফিল হুকমে হুকুমের মধ্যে একটু নিকটবর্তী বা একটু শিথিল করে দেওয়ার সাথে ও আবার খেয়াল করো ও তৌফিকান আমরা কি চেয়েছি, মিল চেয়েছি। আই তালিফান মিল চেয়েছি বাইনাল হসামাইন দুই পক্ষের মাঝখানে বিত্তকরিবে নিকটবর্তী করে দেওয়ার মাধ্যমে বিল হুকমে বিধানে মানে বিধানে একটু শিথিলতা করে দেওয়ার মাধ্যমে দুনাল হামলে আমরা ব্যবহার করি নাই আলা মুরদিল হককে সত্যের তিক্ততার বিপরীতে, আমরা সত্যের তিক্ততার বিপরীতের উপর ব্যবহার করতে গিয়ে আমরা কোনো ফারুক আজমের কাছে যাই নাই। কথা ক্লিয়ার হয়েছে? আসো উলাইকাল্লাযিনা ওই সমস্ত লোকেরা ইয়ালামুল্লাহু তারা জানে মা ওয়া ফি কুলুবিহিম যা তাদের কলবের মধ্যে আছে মিনান নাফাকে নাফাক হতে ওয়া কিযবিহিম এবং তারা যে মিথ্যা বলতেছে সেই ব্যাপারে তারা ভালো করে জানে। ফি উযুরিহিম ওয়া তারা যে উযর বলছে নবীর কাছে এসে কি বললেন, মা আরাদানা ইল্লা ইহসানান ওয়া তৌফিকান বলছে না, এগুলো ছিল উযর কিন্তু ভিতরে ছিল মিথ্যা। যে উযর করতেছে এটা ওই মিথ্যা বলতে মিথ্যাকে ডাক দেওয়ার জন্য, মিথ্যাকে ডাকার জন্য। তাহলে উলাইকাল্লাযিনা ওই সমস্ত লোকেরা ইয়ালামুল্লাহু আল্লাহ জানেন মা ওয়া ফি কুলুবিহিম যা তাদের কলবের মধ্যে আছে মিনান নাফাকে কি হতে, মুনাফিকি হতে, ওয়া কিযবিহিম এবং তাদের মিথ্যা বলা হতে, ফি উযুরিহিম তাদের আপত্তির মধ্যে। ফাআরিস আনহুম রাসূল তাদের কথা শুনবেন না। এই রাসূল ফারুক আদমের একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কি লম্বা আলোচনা করে ফেললেন, দেখো গোড়া ঘটনা উল্লেখ করে দিলেন, এটা বিচার চলতেছে এদিকে আল্লাহ এই আয়াত নাযিল করলেন, রাসূল আপনি তাদের থেকে বিমুখ হয়ে যান, আপনি ফারুকের উমরের কথা শুনেন, আপনি কি শুনেন, উমরের কথা শুনেন। ফাআরিস আপনি বিমুখ হয়ে যান আনহুম এই মুনাফিক থেকে, এই কাফের শয়তান থেকে। বিসফহে ফাআরিজ আনহুম বিসফহে ও তাদের থেকে আপনি কি হয়ে যান, বিমুখ হয়ে যান। বিসফহে সফুন মানে আপনি তাদের থেকে বিমুখ হয়ে যান। বিসফহে সফুন মানে কিসের মাধ্যমে, বিসফহে ওয়াইযুহুম দেখো তো সফুন শব্দ তো আমি সমান থেকে ছুটে গেছে। ফারিজ আনহুম কি আছে দেখো না, তাদের বলো সময় চলে যাচ্ছে তো। ফারিজ আনহুম আপনি তাদের থেকে বিমুখ হয়ে যান। বিসফহে সফুন মানে জ্ঞানা তাদের থেকে বিমুখ হয়ে যান, দেখো না তাড়াতাড়ি। কমানো এখানে কি দেখছে, ওয়াসফাহু আনহু ওয়াসফাহু মানে মুসাফাহা। ফারিজ আনহুম তাদের থেকে বিমুখ হয়ে যান, কই চেষ্টা করা অতিরিক্ত প্রশস্ততা 500 কমা
সফুন মানে কমা। আচ্ছা ঠিক আছে, কমা ধরলেও ধরতে পারো। ফারিদান হুম, তাদের থেকে বিমুখ হয়ে যান বিশ্বফে, কমার মাধ্যমে। মানে তাদেরকে আপাতত আর এটার ব্যাপারে কোনো শাস্তি না দিয়ে আপনি তাদের থেকে কি হয়ে যান, বিমুখ হয়ে যান। অর্থাৎ তাদের থেকে আপনি বিমুখ হয়ে যান বিশ্বফে, কমার মাধ্যমে। তো কমার মাধ্যমে মানে এরকমেরই ও কমা বলতে, অর্থাৎ তাদের এই যে আপনার সাথে মিথ্যা বলতেছে, এগুলো শাস্তি দেওয়ার দরকার না, এটারই কমা। শাস্তি মানে কি, কমা মানে কি, শাস্তি না দেওয়ারই, শাস্তি না দেওয়ারই। তাহলে ফারিদান হুম, আপনি তাদের থেকে বিমুখ হয়ে যান বিশ্বফে, কিসের মাধ্যমে, কমার মাধ্যমে। ঠিক আছে, ওইদ হুম, আপনি তাদেরকে কি দেন। আচ্ছা বিশ্বফে মানে ঠিক আছে, ওই পরবর্তী এবার আমি ক্লিয়ার হয়ে গেছে। বিশ্বফে মানে কমা, এটা কোন সন্দেহ যেটা করছিলাম সে সন্দেহ দূর হয়ে গেছে। ফারিদান হুম, তাদের থেকে কি হয়ে যান, বিমুখ হয়ে যান বিশ্বফে, কমার মাধ্যমে। ওইদ হুম, তাদেরকে উপদেশ দেন। খাউফাহুম ওয়া না, ওইদ হুম আই হব্বিফহুম, হব্বিফহুম, তাদেরকে ভয় প্রদর্শন করেন আল্লাহ, আল্লাহর। ওকুল্লাহুম, এবং তাদের জন্য বলেন ফি শানে আনফুসিহিম, নিজেদের ব্যাপারে, তাদের ব্যাপারে তাদেরকে বলে দেন, তাদের ব্যাপারে তাদেরকে বলে দেন কৌলাম বালিগা, পূর্ণ কৌল, পূর্ণ বাক্য আপনি তাদেরকে শুনিয়ে দেন। সেটা কি, ওয়া বালিগা মানে আই মুয়াসসারান, যেটা প্রভাব ফেলবে, ফিহিম তাদের মধ্যে, তাদের মধ্যে প্রভাব ফেলবে এইরকম কথা আপনি তাদেরকে বলে দেন। আই উজুরুহুম, তাদেরকে দমক দেন। যারা ইয়াজুরু, আপনি তাদেরকে কি দেন, দমক দেন। লিয়ার জিউ, তারা যেন ফিরে আসে, আন কুফরিহিম, তাদের কুফরি হতে, তারা যেন তাদের কুফরি থেকে কি আসে, ফিরে আসে। এই ব্যাপারে আপনি তাদেরকে বলে দেন। ওমা আরসালনা মির রাসূলিন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা, ওমা আরসালনা, আমি আল্লাহ, ওমা আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করি নাই, মির রাসূলিন, কোন রাসূল, ইল্লা তবে প্রেরণ করেছি, লিয়ুতা, লিয়ুতা তৌন মাদা মুজহুলের সিগা, যেন তাকে অনুসরণ করা হয়। আমি আল্লাহ কোন রাসূল প্রেরণ করি নাই, ইল্লা তবে করছি, লিয়ুতা, যেন তাকে কি করা হয়। ওমা আরসালনা মির রাসূলিন, আমি আল্লাহ কোন রাসূল প্রেরণ করি নাই, ইল্লা তবে করছি, লিয়ুতা, যেন তাকে অনুসরণ করা হয়। ফিমা, ওই ব্যাপারে, ইয়ামুরু বিহি, যে ব্যাপারে তিনি কি দেন, আদেশ দেন। ওয়া ইয়াহকুমু, এবং যে ব্যাপারে তিনি হুকুম দেন। ওয়া, আমি আল্লাহ কোন রাসূল প্রেরণ করি নাই, তবে করছি যেন তাকে অনুসরণ করা হয়। ওয়া ইয়াহকুমু, এবং তিনি যেন ফয়সালা, যা তিনি আদেশ দেন, যা তিনি ফয়সালা করেন, তাকে সেই ব্যাপারে তাকে যেন কি করা হয়, অনুসরণ করা হয়। বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে। বিআমরিহি, লা ওয়া লা ইউসা, তার নাফরমানি করা হবে না। ওই লা ইউসা, লা, আচ্ছা ওই ইল্লা লিয়ুতা আছে না, লিয়ুতা এটার উপর আত্মরি, লা এখান থেকে আনতে দেরি। লা ইউসা হালতে নসব, হালতে নসব, ওই ইল্লা লিয়ুতা হালতে নসব না, লামের পরে আনুজ্য থেকে ফেরে মুদ্রাকে নসব দিছে না, তো এখান থেকে তফসির আনতে দেরি। আই লা ইউসা ওয়া ইউহালাফা, নবীর নাফরমানিও করা হবে না, নবীর মুখালেফতও করা হবে না, নবীর বিরোধিতাও করা হবে না। ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, ওয়ালাউ আন্নাহুম, যদি তারা, ওয়ালাউ আন্নাহুম, যদি, আন্নাহুম নিশ্চয় তারা, ইজ জলামু, যখন জুলুম করবে, আনফুসাহুম, নিজেদের নফসের উপর, ইয়াতাহাকামুহুম ওয়া ইলা তাগুত, ওয়ালাউ আন্নাহুম ইজ জলামু আনফুসাহুম, আচ্ছা আচ্ছা, এটা বিতাহাকুমিহিম না, বিতাহাকুমিহিম। ওয়ালাউ আন্নাহুম, ওয়ালাউ যদি, আন্নাহুম নিশ্চয় তারা, ইজ যখন, জলামু আনফুসাহুম, নিজেদের নফসের উপর কি করবে, জুলুম করবে, বিতাহাকুমিহিম, তারা বিচারক বানানোর মাধ্যমে, ইলা তাগুতে, তাগুতকে, শয়তানকে বিচারক বানানোর মাধ্যমে, এখনো কিন্তু আয়া শেষ হয় নাই ওই আগের বিষয়ের উপর, আগের বিষয় শান্ত চলতেছে দেরি। ওয়ালাউ আন্নাহুম, ওয়ালাউ যদি, আন্নাহুম নিশ্চয় তারা, ইজ যখন, জলামু আনফুসাহুম, নিজেদের নফসের উপর জুলুম করবে, বিতাহাকুমিহিম, তাদের বিচারক বানানোর কারণে, ইলা তাগুতে, তাগুতকে, শয়তানকে, জাউকা, এরপরে যখন তারা আপনার কাছে আসবে, তাইবিনা, ওয়া, এরপরে যখন তারা কি আসবে, আপনার কাছে আসবে, জাউকা, আপনার কাছে আসবে, তাইবিনা, কি হিসেবে, তওবা, সংশোধন হতে গিয়ে যখন তারা যদি আপনার কাছে আসে, হ্যাঁ তারা না বুঝে হয়তো তাগুতকে বিচারক বানাইছে, কিন্তু এরপরে যদি তারা সংশোধন হয়ে যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূলও যদি তাদের জন্য সুপারিশ করে, রাসূলও যদি তাদের কাছে কি করে, তাদের জন্য সুপারিশ করে, ফিহে ওয়া
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল তাদের জন্য ক্ষমা চেয়েছে ফিহে সেই ব্যাপারে যেই ব্যাপারে এসেছে, যেই দুষ্টা তারা করেছে এই ব্যাপারে যদি রসুল তাদের জন্য কি চাই, ক্ষমা চাই। ওয়া না ফিহে কে বলে নিয়ে নাও, ওয়া খেয়াল করো সুম্মা জাউকা, অথবা তারা আপনার কাছে আসবে তাইবিনা তওবাকারী হিসেবে, ফাস্তাগফিরুল্লাহ এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রসুল তাদের জন্য কি করবে, সুপারিশ করবে, মানে রসুলও তাদের জন্য ক্ষমা চাইবে। তো এখানে তো রসুল বলে দিয়েছে, এর আগে বলছে রে জাউকা, ও এর আগে বলছে রে কি, তারা আপনার কাছে যখন মানুষরা নাফরমানি করে না বুঝে আপনার কাছে আসবে, আপনার কাছে এসে আল্লাহর কাছে কি চাইবে, ক্ষমা চাইবে, আর রসুলও তাদের কাছে। তো রসুল এখানে রসুল বললেন কেন, এর আগে তো বলছে আপনার কাছে আসবে, তো এখন বলবে যে আপনিও, এটা তো বলা দরকার ছিল ওয়াস্তাগফারতা লাহুম, আপনিও তাদের জন্য কি চাইবেন, ক্ষমা চাইবেন, এটা বলা দরকার ছিল। আপনি বলে আবার সে বলে নাকি, আপনি বলে কি আবার নাম বলে, তুমি আমার কাছে এসেছো করিম, তোমার নাম করিম মনে করো, তুমি আমার কাছে এসেছো করিম ভালো ছেলে, আমরা এরকম বলি, তুমি আমার কাছে এসেছো, তুমি তো ভালো মানুষ, তুমি তো কি, এখন কথা হয়ে গেছে এরকম, তুমি আমার কাছে এসেছো করিম তো খুব ভালো, করিম তো খুব ভালো, তো এরকম হয়ে গেছে না। তারাও আপনার কাছে, তারা নাফরমানি করে আপনার কাছে আসবে, এসে আল্লাহর কাছে কি চাইবে, ক্ষমা চাইবে, তারপরে বলতেছে রে রসুল তাদের জন্য সুপারিশ করবেন, কেন এটা নেই, আপনিও তাদের জন্য কি করবেন, সুপারিশ করবেন, এটা না বলা ভঙ্গিমা ছিল, কিন্তু আল্লাহ ভঙ্গিমা কি করে ফেলছেন, পাল্টাই ফেলছেন। বলে খেয়াল করো, ওই জমির হেতাব থেকে আল্লাহ গায়ের দিকে চলে গেছেন, নাম উল্লেখ করার দিকে চলে গেছেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ফিহে ইলতিফাতুন আনিল হেতাব ওয়া ফিহে ইলতিফাতুন, ফিহে তার মধ্যে ইলতিফাতুন ফিরানো হয়েছে, আনিল হেতাব, হেতাব থেকে ফিরানো হয়েছে কিসের দিকে, ইলাল ইসমেরি বা ইলাল আলমেরি, আলমের দিকে ফিরানো হয়েছে, বা ইলাল ইসিম, ইসিমের দিকে ফিরানো হয়েছে, কেন, তাফখীমান লিশানিহি, তার শানকে বোঝানোর জন্য। ওয়া তার শান, এখন যখন রসুল বলে দিয়েছে, রসুল যখন বলে দিয়েছেন যে রসুলও তাদের জন্য কি চাইবেন, সুপারিশ করবেন, এই রসুলের শানকে বেশি করে বোঝানোর জন্য আল্লাহ সরাসরি রসুলের নামটাই বলে দিয়েছেন। কথাটা বোঝা গেছে? চলি ফিহে, এখানে ফিহে এই যে আল্লাহ রসুল বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, বলার কথা ছিল ওয়াস্তাগফারতা লাহুম, বলার কথা ছিল এটা না বলে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল এটা বলছেন। তাহলে ফিহে তার মধ্যে ইলতিফাতুন, ফিরানো হয়েছে, আনিল খেতাব, কোথায় ফিরানো হয়েছে, ইলাল ইসমে, ইসমের দিকে বা ইলাল লফজে, তাফখীমান লিশানিহি, তার শানকে বর্ণনা করার জন্য, তফহিম মানে প্রকাশ কর, তফহিম মানে তফহিম শব্দ ফহমুন মানে বৃদ্ধি করার জন্য, তফহিমান বৃদ্ধি করার জন্য, কি বৃদ্ধি করার জন্য, লিশানিহি রসুলের শানকে, রসুলের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এখানে ওই থেকে হেতাব থেকে ইসিমের দিকে কি করা হয়েছে, ফিরানো হয়েছে। লাওয়াজাদুল্লাহ, এভাবে যদি তারা করে, এভাবে যদি তারা করে, লাওয়াজাদুল্লাহ, তারা অবশ্যই আল্লাহকে পাবে, তাওয়াবান তওবাকারী আলাইহিম, তাদের উপর তওবাকারী হিসেবে পাবে, রহিমান এবং দয়াবান হিসেবে পাবেন, বিহিম তাদের ব্যাপারে কি হিসেবে পাবেন, দয়াবান হিসেবে পাবেন। বস এতটুকু থাক। আজকেও মোটামুটি আমরা অনেক পড়াইছি, এতটুকু চালাইতে পারা কম না, ইনশাআল্লাহ সময় পেলে তো আরো ছড়াই দেব। তোমরা একটু সকাল চলে আসিও, আজকে যারা আসছো অনেকে আজকে আগে চলে আসছো, ধন্যবাদ, সবাই চলে আসবে। আর তুমি দিমাচ্ছ কেন, তোমরা রাত্রে দেরি করবে না, রাত্রে 11টার পরে আর দেরি করবে না, 11টা বাজে উঠে যাবে, এবার অবশ্যই 5টার দিকে উঠে যাবে, 11টা বাজে শুয়ে যাবে, অবশ্যই 5টার দিকে, 11টা থেকে 5টা হলে তো যথেষ্ট, 11টা থেকে 5টা হলে যথেষ্ট হয়ে গেছে না রাত্রে ঘুম, আর কি 5টা বাজে উঠে কিন্তু আর ঘুমাবে না, কিছু নামাজ সালাম করবে, যদি তাহাজ্জুদের নামাজের সময় থাকে তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলবে, কিতাবপত্র দেখবে, ফজরের নামাজ পড়বে, তারপরে কোরআন তেলাওয়াত বা এটার মাধ্যমে হয়ে যাচ্ছে, বরকাত আন যেটা ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতে হয় সেটা আমাদের এটার মাধ্যমে